এরে আল্লাহ বান্দা গোলাম, এই কোরআন হচ্ছে আল্লাহর রশি। কোরআনকে যে নিজের জীবনের ভিতরে ফিট করবে, নিজের ব্যক্তিগত জীবনে ফিট করবে, নিজের পারিবারিক জীবনে ফিট করবে, নিজের সামাজিক জীবনে ফিট করবে, আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবনে ফিট করবে, এরে আল্লাহর বান্দা সে মজবুতির সাথে রশিকে ধরল। আর যে রশিকে মজবুতির সাথে ধরল, সে এখান থেকে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা গোলাম, আজকে আমরা মুসলমানরা অনায়াসে হারাম খাই। এরে আল্লাহর বান্দা, আমরা যেভাবে হারাম খাবার খাই, এইভাবে আমরা হারাম নেশার সাথে জড়াইয়া গেছি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমরা দেখি প্রশাসনের ভাইয়েরা ইয়াবা সহ, গাঁজা সহ, মদ পেন্সিডেল সহ অনেক মানুষকে আটক করে। কথা বলেন ঠিক কিনা? গত নবী ডাক দেয়া কয়, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1 নাম্বার হলো যারা নেশা করে, নেশা পানি গ্রহণ করে, তারা যদি ওই অবস্থায় মারা যায় তারা বেঈমান হয়ে যাবে। আর বেঈমানদের জন্য জান্নাত হারাম। যারা নেশা করো ভালো করে শুই না, নেশা করলে ঈমান থাকে না। নেশা অবস্থায় যদি মারা যাও, বেঈমান হয়ে মারা যাইবারে বান্দা। 2 নাম্বার হলো আব্বা আম্মার অবাধ্য সন্তান যারা আব্বা আম্মাকে কষ্ট দেয়, তাদের জন্য জান্নাত হারাম। জেলে গেছে নদীতে মাছ ধরার জন্য, বিশাল বড় একটা মাছ পেয়েছে। আর বড় মাছের প্রতি দেখবেন সবার আলাদা একটা আকর্ষণ থাকে। কথা কয় না? বড় মাছটা যত বড় হয়, আকর্ষণটা তত কি হয়? আর মাছটা যদি সাগরের হয় তত আরো আকর্ষণ। কথা কয় না? নদীর পাঙ্গাস আর পুকুরের পাঙ্গাসের দাম কি এক? হ্যাঁ, নদীর পাঙ্গাসের দাম কেজি 700-800, পুকুরের পাঙ্গাসের দাম কেজি 100-150। কথা কয় না কেন? স্বাদও আলাদা, মজাও আলাদা, দামও। কিন্তু বিশাল একটা মাছ পাইছে, নদীর মাছ। ও চিন্তা করছে এই মাছটা আমি খাবো না, বিক্রিও করবো না, এটা আমাদের দেশের বাদশাকে হাদিয়া দিব। কারণ বাদশাকে হাদিয়া দেওয়ার উদ্দেশ্য হলো, হাদিয়া দিলে তো মহাব্বত বাড়ে। কি বাড়ে? বাদশাকে হাদিয়া দিলে বাদশা যদি খুশি হয়, তাহলে আমার অনেক সুযোগ সুবিধা বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তো সেই চিন্তা করে মাছটা বাদশার জন্য হাদিয়া নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে আসি, আমাদের প্রত্যেকেরই আসল বাড়ি হচ্ছে জান্নাতে। কোথায়? কথা বলতে হবে। আমাদের আসল বাড়ি কোথায়? এই ভোলা জেলার অনেক মানুষ ঢাকাতে থাকে, থাকে না? প্রবাসে থাকে, চট্টগ্রাম থাকে, বিভিন্ন জায়গায় থাকে। যদি ওনাদেরকে ওখানে জিজ্ঞেস করা হয় বাড়ি কই, কি বলবে? ভোলায়। বাড়ি কই? ভোলায়। এর ভিতরে কিছু মানুষ তেমন আছে যাদের নিজস্ব বাড়ি থাকে ঢাকায়, বিভিন্ন জায়গায় নিজস্ব বাড়ি করে। এর উপরও বাড়ির কথা জিজ্ঞেস করলে কেউ ওটা না বলে নিজের বাবার ঠিকানা যেটা ওটাই বলে। কথা বলেন ঠিক কি না? কারণ আব্বা আম্মার ঠিকানা যেটা, এটাই সন্তানের আসল ঠিকানা বলে পরিচিত হয়। তো আমাদের আসল বাড়ি কোথায়? সবাই কথা বলতে হবে। কোথায়? জান্নাতে। বলে জান্নাতে বলি কেন? আমাদের আব্বা আম্মা হযরত আদম এবং হাওয়া আলাইহিমাসসালাতু ওয়াসসালাম, ওনারা 2 জন জান্নাতি ছিলেন। কোথায় ছিলেন? ওনাদের বাড়ি জান্নাতে। ওখান থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, কুলনা বিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ বলেছি তোমরা সবাই জান্নাত থেকে নেমে পড়ো। فإما يأتينكم مني هدى, তোমাদের কাছে আমার পক্ষ থেকে উপদেশ আসবে, হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে, আমার উপদেশ গ্রহণ করবে, আমি আল্লাহর পছন্দ মতো যে এগিয়ে দুনিয়াতে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দাগুলা,
আমরা সবাই জান্নাত থেকে নিচে নেমে গেছি। উপর থেকে মানুষ নিচে নামে, অনেক উপর থেকে আমরা অনেক নিচে নেমে গেছি। জান্নাত কোথায়? বলে জান্নাত আমাদের আশপাশে নয়। জান্নাত কোথায় সেটাও আল্লাহ কোরআনে কারীমের সূরাতুন নাজমের এক আয়াতের ভিতরে বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত, এই 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে জান্নাত, তার উপরে আল্লাহ পাকের আরশ আজিম। কথা বলেন ঠিক কিনা? আরশ আজিমের নিচে জান্নাত, জান্নাতের উপরে সিদরাতুল মুনতাহা। এত উপরে জান্নাত, বলে কত উপরে? এই দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। প্রথম আকাশটা মোটা 500 বছরের রাস্তা। এভাবে প্রত্যেকটা এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব অনেক বেশি। বলে এত উপর জান্নাত থেকে আমরা কত নিচে পড়ে গেছি। এত নিচ জমিন থেকে ওই জান্নাতে পৌঁছতে হলে আমাদের কাজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দাগুলা, কেউ যদি গভীর কূপের ভিতরে পড়ে যায়, কেউ যদি গভীর কূপের ভিতরে পড়ে যায়, ওই কূপ থেকে উঠাইতে একটা রশি ব্যবহার করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাকে কূপ থেকে উঠাইতে 4টা কাজ করতে হয়। 1 নম্বর একটা রশি ফেলতে হয়, 2 নম্বর রশিটা মজবুত হতে হয়, 3 নম্বর যিনি কূপে পড়ে আছেন তিনি রশিটা শেষ পর্যন্ত শক্ত করে ধরে রাখতে হয়, 4 নম্বর যিনি রশি ছেড়েছেন তিনি দয়া মায়া করে আবার রশিটা টান দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, আমরা এত নিচে পড়ে গেছি। এই নিচ থেকে আমাদেরকে জান্নাতে নিতে হলে 4টা কাজ করতে হবে। 4 কাজের 3 কাজ করবেন আল্লাহ। একটা মাত্র কাজ হচ্ছে আমাদের। 3 কাজ আল্লাহর কি? আল্লাহ একটা রশি ফেলছেন, আবার রশিটা খুব মজবুত, দুনিয়ার সব রশির চাইতে এই রশিটা মজবুত। 3 নম্বর আমাদের কাজ হচ্ছে ধরে রাখা, এটা পরে আলোচনা করব। 3 নম্বর আল্লাহ পাকের কাজ, আবার দয়া মায়া করে রশিটা আল্লাহ টান দিয়া উপরে তুলবেন। আল্লাহ 3টা কাজ করবেন, আর আমাদের মাত্র একটা কাজ, সেই কাজটা হচ্ছে রশিটা ধরা। কি করা? কথা বলেন কি করা? রশিটা মজবুতির সাথে ধরা। শুধু ধরলেই হবে না, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ধরে রাখতে হবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বলেছি তোমরা দুনিয়াতে থেকে আমার রশিটা মজবুতির সাথে ধরো। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিটাকে মজবুতির সাথে ধরো। আল আখযু আখাযা ইয়াখযু, আখযান অর্থ ধরা। আল্লাহ খুযু দিয়া বলেন নাই, আল্লাহ বলছেন ওয়াতাসিমু। খুযু, আল আখযু আর আল ইতিসাম দুটার অর্থের ভিতরে ব্যবধান আছে, 2 ধরার ভিতরে ব্যবধান আছে। আল্লাহ বলছেন মজবুতির সাথে ধরো। ওয়াতাসিমু মানে হলো এমনভাবে ধরো, এমন মজবুতির সাথে ধরবা রশি থেকে কখনো যেন তুমি বিচ্ছিন্ন না হও। সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গুলাম, আল্লাহ কোরআনের ভিতরে বলে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিটাকে মজবুতির সাথে ধরো। এবার আমরা রশি খুঁজি, রশি কোথায় গিয়া পাবো? দুনিয়ার কিছু কিছু মানুষ রশি খুঁজতে গিয়া, রশি ধরতে গিয়া ভুল করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ রশি ধরতে গিয়া ফরিদপুরের 8 রশিতে গিয়া হাত লাগায়। কথা বল না ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, আল্লাহ যে বলছেন রশিটা মজবুতির সাথে ধরো, কোরআনের ভিতরে আল্লাহ সেই রশির কথা আর বলেন নাই। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন রশি কোনটা জানুনি? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল্লাহি হাবলুল্লাহ, আল্লাহর কিতাবই হচ্ছে আল্লাহর রশি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহর রশি।
কোরআনের ব্যাখ্যা হচ্ছে রসুলের সুন্নাহ। রসুলের কি? নবী ডাক দিয়া কয় তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। এরে উম্মত, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। তোমাদের কেউ যদি এই দুইটা জিনিস আঁকড়ায়া ধরতে পারে, আমি নবী কথা দিলাম কশ্চিন কালেও তোমরা গোমরাহ হবা না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিন। দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটার নাম আল্লাহর কিতাব আর একটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ। এই দুই জিনিস দ্বারা আঁকড়ে ধরবে, তারা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না, তারা কোশ্চিন কালে গোমরাহ হবে না, জাহান্নামী হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আগের মতো করে দেন, আগে যেমন ছিল। আল্লাহ। তাহলে আল্লাহর রশির পরিচয় কি পাইলাম? কোরআন হচ্ছে আল্লাহর কথা, কয় না? আল্লাহ কোরআনে বলছেন তো যে আল্লাহর রশিটা মজবুতির সাথে ধরতে বলছেন তো। আল্লাহর রশিটাকে মজবুতির সাথে ধরতে বলছেন। আল্লাহ নিজেই বলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। সবাই ধরো, দুই একজনে না, সবাই মিলে ধরো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এরে আল্লাহর বান্দা গোলাম, আল্লাহ বলছেন রশিটা মজবুতির সাথে ধরো। ধরতে হলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের হাতের ভিতরে কয়টা আঙ্গুল? এক হাতে? জোরে বলেন কয়টা? নাকি কম আছে? কেউ তো ছ মিলে কাজ করতে গিয়ে আঙ্গুলটা কাটও যেতে পারে, নাকি কম থাকতে পারে না? আবার কারো সৃষ্টিগত একটা বাড়তিও থাকতে পারে এই আঙ্গুলের সাথে, থাকে না? কথা কয় না? থাকে কিনা? স্বাভাবিকত আমাদের হাতে আঙ্গুল কয়টা? 5টা। এখন যদি কোনো জিনিস ধরতে হয়, কেউ যদি বলে আমি 5 আঙ্গুল দিয়ে ধরবো না, 1 আঙ্গুল দিয়ে ধরবো, ধরা কি মজবুত হবে? 2 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হবে? 3 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হবে? 4 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হবে? নাকি মজবুতির সাথে ধরতে হলে 5 আঙ্গুল ব্যবহার করতে হবে? ওয়াজ বুঝতেছেন? কথা কয় না? ওয়াজ বুঝতেছেন? আল্লাহ বলছেন রশিটা মজবুতির সাথে ধরো। তো মজবুতির সাথে ধরলে তো 1 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হবে না, 2 আঙ্গুল দিয়ে ধরলে মজবুত হবে না, 3 আঙ্গুল দিয়ে ধরার দ্বারা মজবুত হবে না, 4 আঙ্গুল দিয়ে ধরার দ্বারা মজবুত হবে না। মজবুতির সাথে ধরতে হলে 5 আঙ্গুল ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই 5 আঙ্গুল নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু বলছেন রশি মজবুতির সাথে ধরাও শিখলাম, এবার ওই 5 আঙ্গুল কি আমাদের এই হাতের আঙ্গুল, রক্তগোস্তের আঙ্গুল, না ওই 5 আঙ্গুল কি, সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। এরে আল্লাহর বান্দা গোলাম, 1 আঙ্গুল দিয়া ধরলে মজবুত হয় না। কেউ যদি তারামি করে বলে আমি 5 আঙ্গুল দিয়া ধরবো না, 1 আঙ্গুল দিয়া ধরে মজবুত করবে, হবে না। কেউ যদি বলে আমি 5 আঙ্গুল ব্যবহার না করে কম করব, ধরা মজবুত হবে না। মজবুতির সাথে ধরতে হলে 5 আঙ্গুল দিয়া মজবুতির সাথে ধরতে হবে। আবার মাঝামাঝি গিয়া ছেড়ে দিলেও হবে না, কাছাকাছি গিয়া ছেড়ে দিলেও হবে না। একদম শেষ পর্যন্ত, সফল হওয়া পর্যন্ত এই হাতকে মজবুতির সাথে হাত দিয়ে রশি ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই রশি হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন এমন মজবুত কিতাব, এই মজবুত কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই মজবুত বিধানের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুললে ওই আঙ্গুল বাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহর বান্দা গোলাম, তাহলে আল্লাহর যে 3টা কাজ, 1 নম্বর রশি ফেলা, রশি ফেলছেন। 2 নম্বর রশিটা মজবুত করা যাতে ছিঁড়ে না যায়, রশিটা মজবুত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যত কিতাব আছে সবচাইতে মজবুত কিতাবের নাম কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুল হওয়ার সম্ভাবনাও নাই। যারা ভুল ধরতে গিয়েছিল তারা ফেল হয়ে গেছে, আবার অনেকে ভুল ধরতে গিয়া ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম,
এই কোরআন হচ্ছে আল্লাহর রশি। কোরআনকে যে যার নিজের জীবনের ভিতরে ফিট করবে, নিজের ব্যক্তিগত জীবনে ফিট করবে, নিজের পারিবারিক জীবনে ফিট করবে, নিজের সামাজিক জীবনে ফিট করবে, আন্তর্জাতিক রাষ্ট্রীয় জীবনে ফিট করবে, এরে আল্লাহর বান্দা সে মজবুতির সাথে রশিকে ধরল। আর যে রশিকে মজবুতির সাথে ধরল সে এখান থেকে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, ওই 5 আঙ্গুল কি, যে 5 আঙ্গুল দিয়া মজবুতির সাথে ধরতে হয়, ওলামায়ে কেরামগণ বলেন 5 জিনিসের সমন্বয়। ইসলাম কয় জিনিস? আওয়াজ দিয়া বলেন কয় জিনিস? আরো জোরে বলেন না কয় জিনিস? 1 নম্বর আকায়েদ বা ঈমান, 1 নম্বর আঙ্গুলের নাম ঈমান। 2 নম্বরটার নাম হচ্ছে ইবাদত মানে নেক আমল। 3 নম্বরটার নাম মুআমালাত লেনদেন দেওয়া নেওয়া। 4 নম্বর মুআশারাত উঠা বসা চলচলন। 5 নম্বরটার নাম হচ্ছে আখলাক। কি নাম? আখলাক। এই 5টা জিনিস, এই 5টা একজন মুমিনের ভিতরে পুরাপুরি থাকতে হবে। যদি 5টার কোনোটাই কমতি থাকে সে আল্লাহর রশি মজবুতির সাথে ধরতে পারে নাই। 1 নম্বর আঙ্গুলের নাম বলছিলাম ঈমান, 2 নম্বরটার নাম বলছিলাম ইবাদত, 3 নম্বর মুখস্থ করবেন, 3 নম্বরটার নাম হচ্ছে মুআমালাত মানে হলো লেনদেন দেওয়া নেওয়া। 4 নম্বরটার নাম হলো মুআশারাত মানে হলো চালচলন উঠা বসা। 5 নম্বরটার নাম হচ্ছে চরিত্র, চরিত্র যেন নষ্ট না হয়। কথা বলেন ঠিক কি না? এরে কুশঘাট খেয়াঘাট এলাকার মানুষেরা রে, আল্লাহর রশিটা মজবুতির সাথে ধরতে হলে এই 5 আঙ্গুল ব্যবহার করেই ধরতে হবে। প্রথম নাম বলছিলাম ঈমান। ঈমান মূল জিনিস। ঈমান যদি না থাকে বাকি কোনোটাই কাজে লাগবে না। ঈমান ছাড়া বাকি কোনো আমলের আল্লাহর কাছে দাম নেই। কথা বলেন ঠিক কি না? ঈমান হচ্ছে মূল জিনিস। আমি প্রায় মাহফিলে বুঝাতে গিয়া বলি, ঈমান হচ্ছে সংখ্যার মতো, বাকিগুলো হচ্ছে শূন্যের মতো। সংখ্যা না থাকলে শূন্যের যেমন কোনো দাম নাই, কোনো সংখ্যা লেখলাম না, শুধু শূন্য 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 বসাইলাম। এরে আল্লাহর বান্দা, কোনো সংখ্যা ছাড়া শূন্য বসাইলে শূন্যর কোনো দাম আসেনি। কথা কয় না? আমরা কি আছেন আমার সাথে? মনোযোগ আছে? সংখ্যা ছাড়া শূন্য বসাইলে শূন্যর কোনো দাম আসেনি। এই যে কাগজের ভিতরে যদি আমি কোনো সংখ্যা না লেখা শুধু শূন্য 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 বসাই, কয় হাজার শূন্য বসাইলে 1 হবে? হবে? কথা বলেন হবে? কয় হাজার শূন্য যোগ করলে যোগফল 1 হবে? বলে যেই কয়টাই শূন্য তুমি যোগ করো সবগুলো শূন্য মিলে শূন্যই হবে। কথা বলেন ঠিক কি না? এরে আল্লাহর বান্দা গোলাম, এবার যদি আমি এক সংখ্যা বসাই, 1 কি বসাইলাম? 1 বসাইলাম। 1-এর ডান পাশে যদি একটা শূন্য বসাই দেই এবার মান হয়ে যাবে 10। কথা বলেন ঠিক কি না? এবার যদি আরেকটা শূন্য বসাই মান হয়ে যাবে 200, আর 100 আরেকটা শূন্য বসাইলে মান হয়ে যাবে 1000, আরেকটা বসাইলে মান হয়ে যাবে 10,000। কথা বলেন ঠিক কি না? 1-এর জায়গায় যদি 2 বসাই এবার শূন্যগুলোর দাম ডাবল হয়ে যাবে। এবার যদি 2-এর জায়গায় 3 বসাই শূন্যগুলোর দাম 3 ডাবল হয়ে যাবে। 3-এর জায়গায় 4 বসাইলে ওই 1-এর ওই শূন্যগুলোর দাম 4 ডাবল হয়ে যাবে। 4-এর জায়গায় 5, 5-এর জায়গায় 6, এইভাবে 9 বসাইলে 9 পর্যন্ত গেলে শূন্যগুলোর দাম হয়ে যাবে 9 গুণ। কথা বলেন ঠিক কি না? এরে আল্লাহ বান্দা গোলাম, শূন্যগুলোর দাম বাড়ে সংখ্যার কারণে। কিসের কারণে? কথা কয় না। সংখ্যা 1 বসাইলে তার পাশে শূন্য একটা দিলে হয় 10। 1-এর জায়গায় যদি 9 বসাই ওই 1 শূন্য দিলেই হয়ে যাবে 90। 1 মুহূর্তে 9 গুণ বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? বোঝা যায় ঈমান হচ্ছে মূল জিনিস। ঈমান যদি যার ঈমান যত মজবুত হবে তার আমলের দাম তত বেশি হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
যার ঈমান যত মজবুত তার আমলের মান তত বেশি, যার ঈমানের পাওয়ার যত বেশি তার আমলের মূল্য তত বেশি। সুবহানাল্লাহ। এজন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের ভিতরে বলেন, قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইমানদারেরা রে, আমার উম্মতেরা শুনো শুনো শুনো, তোমরা তোমাদের ইমানটাকে ভেজাল মুক্ত করো, ইমানটাকে খাঁটি করো। আমল কম করলেও কম আমল তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, ইমান যদি মজবুত হয়, আমল যদি কম হয়, আমলের দাম অনেক বেশি। আর ইমানের ভিতরে যদি ভেজাল হয়, ইমান যদি শিরক যুক্ত হয়, আমল করলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ সব কিছু মেনে নিতে পারে, আমার আল্লাহ শিরকের গুনাহ মেনে নেয় না। শিরক আল্লাহর কাছে বড়ই অপছন্দ। হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কয়েকটা নসিহত করেছেন। উলামায়ে কেরামদের মতে 9টা নসিহত করেছেন। তার ভিতরে প্রথম নম্বর নসিহত হলো, ইন্নাস লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় অন্ধকার। কথা বলেন ঠিক কি না? এরে আল্লাহর বান্দা, গোলাম শিরকের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। শিরককে আল্লাহ পছন্দ করে না। কোনো বান্দা যদি দুনিয়াতে আল্লাহর হুকুম তেমন নাও মানতে পারে, তবে ইমানটা পাকা নিয়ে যাইতে পারে। আল্লাহ চাইলে তার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু কেউ যদি শিরক নিয়ে যায়, আল্লাহ সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ নিজেই জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ছাড়া বাকি সব গুনাহ মাফ করে দিবেন। শিরকের গুনাহ আল্লাহ কশিন কালেও ক্ষমা করবেন না। এরে আল্লাহর বান্দা, গোলাম যারা শিরক করে, তারা যদি দুনিয়াতে তওবা না কইরা ওই অবস্থায় কবরে চইলা যায়, তাদের গুনাহ মাফ নাই, তারা নিশ্চিত জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দার জন্য ইমানটাকে মজবুত করা লাগবে, ইমানটাকে পাকাভুক্ত করা লাগবে। বলে ঈমান কেমন হতে হবে? ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। সাহাবায়ে কেরামদের ঈমানের মতো যদি ঈমান হয়, ঈমান যদি ভালো হয়, ঈমান যদি মজবুত হয়, অটোমেটিক আমল সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীদের কাছ থেকে ঈমান শিখেছি। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মন মতো ঈমান আনলে হবে না। আমিনু কামা আমানান নাস, লোকেরা যেইভাবে ঈমান এনেছে তোমরা ঠিক একইভাবে ঈমান আনো। কামা আমানান নাস, আন্নাস দ্বারা উদ্দেশ্য হযরতে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমান যেমন ছিল, তোমার ঈমানটাকেও তেমন বানাও। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল জানুনি? সাহাবায়ে কেরাম ঈমান এত মজবুত, এত মজবুত, সাহাবায়ে কেরাম প্রয়োজনে জীবন দিয়া দিতেন, তারপরও ঈমান দিতেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রয়োজনে দেশ ছেড়ে চলে যাইতেন, এরপরও সাহাবায়ে কেরাম ঈমানকে ছাড়তেন না। সাহাবায়ে কেরাম হাজারো নির্যাতন সহ্য করতেন, তারপরও ঈমান ছাড়তেন না। হযরতে বিলালের ঘটনা জানি। হযরতে বিলালকে উমাইয়া ঈমান গ্রহণ করার কারণে এত আঘাত, এত অত্যাচার করত। হযরতে বিলাল এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে যায় নাই। হযরতে খাব্বাবের ঘটনা আমরা জানি। আগুনের জ্বলন্ত আঙ্গারের উপরে হযরতে খাব্বাবকে শোয়া দিছে। আগুনের জ্বলন্ত আঙ্গারগুলো হযরতে খাব্বাবের গোস্ত চর্বি পড়ে হযরতে খাব্বাবের পিঠের ভিতরে বড় বড় গর্ত করে ফেলছে। এরপরও হযরতে খাব্বাব ঈমান ছাড়ে নাই। কেমন ঈমানদার! সাহাবায়ে কেরামের ঈমান এমন ছিল, এদের ঈমান এত মজবুত, এত মজবুত, প্রয়োজনে না খেয়ে থাকতেন, তারপরও অন্যের হক নষ্ট করতেন না। সুবহানাল্লাহ।
প্রয়োজনে না খেয়ে থাকতেন, তারপরও হারামের দিকে পা বাড়াইতেন না। প্রয়োজনে না খেয়ে থাকতেন, তারপরও হারাম খাইতেন না। প্রয়োজনও না খেয়ে জীবন দিয়া দিতেন, তারপরও তারা মদের ধারে কাছেও যাইতেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা হারামের সাথে জড়ায়া যাই, সুদের সাথে জড়ায়া যাই, ঘুষের সাথে জড়ায়া যাই। আজকে আমাদের কিছু কিছু যুব সমাজকে, কিছু কিছু যুবকদেরকে মদের নেশায় পেয়ে বসছে, কিছু কিছু যুবকদেরকে বিভিন্ন নেশা পানিতে পেয়ে বসছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ঘরে 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 আজকে মানুষের ভিতরে মানামানির কোনো কায়দা নাই, মানামানির কোনো সিস্টেম নাই। একে অপরকে মানে না, কেউ কাউকে মানতে চায় না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভিতরে থেকে দিন দিন মায়া দয়া উঠে যায়। মানুষ মানুষকে মহাব্বত করতে পারে না, মানুষ মানুষকে ভালো জানতে পারে না। দিন দিন মানুষগুলো কেমন যেন হিংস্র জানোয়ারের মতো হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গুলাম, না না না, ঈমান যদি না থাকে তার আমল অটোমেটিক খারাপ হয়ে যায়। এজন্য ঈমানটা হতে হবে একের ঈমান, ঈমান হতে হবে মজবুত। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? নবীর জামানায়, নবীজির সাহাবী হযরতে ওমরের জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ক্ষমতায়, হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর তাকে দেখতেছেন পারস্যের বেঈমানরা মদিনার মুসলমানদেরকে আক্রমণ করে। হযরত ওমর ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, পারস্যের মুশরিকরা, পারস্যের বেঈমানরা, নাসারারা মুসলমানদেরকে আক্রমণ করে, তোমাদেরকে দায়িত্ব পালন করা লাগবে। তোমরা মদিনার বর্ডারে গিয়া বিডিআর দায়িত্ব পালন করতে হবে। এরে আল্লাহর বান্দা, হযরতে ওমর 17 জন নওজোয়ান সাহাবীকে দায়িত্ব দিয়া দেয়। তার ভিতরে একজনকে আমির বানায়া দেয়, তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা 16 জনের আমির। আব্দুল্লাহ ইবনে হুযাফা একজন। এই 17 জন মদিনার বর্ডারে দায়িত্ব পালন করার জন্য যায়। ওইদিকে পারস্যের সম্রাটের কানে সংবাদ চলে যায়, মুসলমানরা এই জায়গায় দায়িত্ব পালন করার জন্য আসছে, মুসলমানরা বেঈমানদের মোকাবেলা করার জন্য আসছে। পারস্যের সম্রাট ডাক দিয়া কয়, সেনাবাহিনী রে, এই মুসলমানদের কথা অনেক শুনেছি। মুসলমানরা নাকি এমন, মুসলমানরা তাদের আল্লাহ এবং নবীকে এত ভালোবাসতে জানে, এই ভালোবাসা প্রমাণ করতে গিয়া যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেয়। তারপরও আল্লাহ এবং তার রাসূলকে এক মুহূর্তের জন্য বেজার করে না। সুবহানাল্লাহ। এ পারস্যের সেনাবাহিনী, আমি সেই মুসলমানদেরকে পরীক্ষা করতে চাই। ওখান থেকেই মুসলমানদেরকে অক্ষত অবস্থায়, জীবিত অবস্থায় আমার দরবারে তোমরা নিয়ে আসবা। সেনাবাহিনী এসে মুসলমানদেরকে ধরে বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে সবাই প্রবেশ করে বাদশাকে সিজদা করে। বাদশার দরবারের নিয়ম, ওই 17 জন নওজোয়ান সাহাবী বাদশার দরবারে গিয়া বাদশাকে সিজদা করে না। বাদশা ডাক দিয়া কই, কিরে তোমরা আমার দরবারের নিয়ম ভঙ্গ করলা কেন? তোমরা আমাকে সিজদা করো নাই কেন? মুসলমানরা ডাক দিয়া কয়, রে বাদশা, আমরা দুনিয়ার এই ছোটখাটো কোনো বাদশাকে সিজদা করি না, আমরা তো এমন এক বাদশাকে সিজদা করি যিনি সব বাদশাদের বাদশা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করা জায়েজ নাই। আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে আমাদের মাথা এবং কপাল নাক ঝুঁকাই না। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া কয়, বাদশা, মুসলমানরা শুধু একজনকে সিজদা করে, তিনি কে? আওয়াজ দিয়া বলেন, কে? মুসলমানরা কেবলমাত্র একজনকে সিজদা করেন, তিনি হচ্ছেন আল্লাহ। এক আল্লাহ ছাড়া মুসলমান আর কাউকে সিজদা করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় আমাদের সমাজের মানুষ, কিছু কিছু মানুষ আল্লাহকে সিজদা করার সাথে সাথে মাজারকেও সিজদা করে। নাউজুবিল্লাহ করেন না? কবরকে সিজদা করে।
ভণ্ড পীরদেরকে সেজদা করে। কথা বলেন ঠিক কিনা? ইমান আছে না নাই? কথা কয় আছে? আছে নাই? এ বাবুরা তোমরা কথা কয় না, কথা কও কেন, হাসো কেন? একটা কথা কবে না, ঠিক আছে? আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করলে ইমান টিকে? মুশরিক হয়ে যায় না সাথে সাথে? একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত হকদার কে? আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। আমরা মুসলমানরা তো আলহামদুলিল্লাহ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কি ঠিক না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে প্রতি রাকাতে রাকাতে 2টা করে সিজদা করি, তাই না? প্রতি রাকাতে কয়টা করে সিজদা করি? যারা নামাজ পড়ি না তাদের এই সিজদা দেওয়ার সুযোগটাও হয় না। তারা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সিজদা দেওয়ার মতো সেই সৌভাগ্যটা তাদের হয় না, বঞ্চিত হয়ে যায়। এরে আল্লাহর বান্দা গোলাম, মুসলমানরা ডাক দিয়া কয়, রে বাদশাহ, মুসলমানরা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া কয়, তোমরা আমার দরবারের নিয়ম ভঙ্গ করছ, আমি এতে কোনো মাইন্ড করি নেই, হতে পারে তোমাদের আদর্শ এটা, তবে মুসলমানরা শুনো, তোমাদের এই 17 জনের ভিতরে তোমাদের সরদারকে, আমিরকে 16 জন এক বাক্যে দেখা দেয়। ওই যে ওই নওজোয়ান হৃষ্টপুষ্ট দেখতে খুব হ্যাংস্যাং না, হ্যাংসাম, ওই যে হৃষ্টপুষ্ট দেখতে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে, যারা দেখলে নেতা নেতা মনে হয়। কি মনে হয়? কথা কয়, এটা দেখলেই নেতা নেতা মনে হয়। আপনি দেখেন না বিভিন্ন বাহিনীতে যে লোক নেয়, মরাসরা নেয়, কথা কয় না, রোগা টোগা নেয়। এই যে এখানে আমাদের নৌবাহিনীর ক্যাম্প আছে না, আছে না? এটা এখানে যাদেরকে নিয়োগ দেয়, পরীক্ষা নিরীক্ষা করে পছন্দ মতো নিয়োগ দেয় না? কথা কন না কেন? পছন্দ মতো নিয়োগ দেয় তেও, নাকি যাকে তাকে দিয়া দেয়? যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে যে টিকে তারে দেয়। কথা কন ঠিক কিনা? আরে কথা কয় না কেন? এরে আল্লাহর বান্দা গোলাম, আব্দুল্লাহ ইবনে হুযাইফার দিকে সবাই মিলে দেখা দেয়, ওই যে আমাদের নেতা বাদশাহ আব্দুল্লাহর দিকে তাকায়া বাদশার কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায়। কি দেখলাম? কারণ আল্লাহওয়ালা যারা, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয়, বেঈমানরা তাদের দিকে তাকাইলে বেঈমানদের কলিজার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়। সুবহানাল্লাহ। জোরে কন্যা মিয়া সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের চেহারার ভিতরে আল্লাহ এক ধরনের রূপ দিয়া দিছে। আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে বেঈমানদের কলবের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহর দিকে তাকায়াও বাদশা প্রশ্ন করে, তোমার নাম কি? আব্দুল্লাহর জবাব দেয়, আমার নাম আব্দুল্লাহ, বাবার নাম হুযাফা। ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার দিকে তাকাইলে তো মনে হয় তোমারও বয়স বেশি হয় নাই, মাত্র 17, 18 বা 20, 25 বছর হবে। এত অল্প বয়স তোমার, এই বয়সে যুবকদের কত চাহিদা থাকে। কথা বলেন ঠিক কিনা? এই বয়সে যুবকদের দুনিয়ার কত আশা ভরসা থাকে, এই বয়সের যুবকদের কত পরিকল্পনা থাকে, এই করবে সেই করবে। অনেক সময় দেখা যায় আশা পরিকল্পনার জায়গায় থেকে যায়, যুবকটা কবরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা দেখেন না কত জায়গায় কত দুর্ঘটনায় যুব সমাজে বেশি মারা যায়, ঠিক কিনা বলেন? বিভিন্ন দুর্ঘটনার শিকার যুবকরাই বেশি মারা যায়। এরে আল্লাহর বান্দা গোলাম, অথচ এই যুবকদের ভিতরে কত আশা, কত ভরসা, কত আকাঙ্ক্ষা থাকে, এই করবে সেই করবে। আমাদের এই যুবক ভাইয়েরা এখনো চিন্তা করে আমরা বুড়া হব, তার উপরে মারা যাব। না রে বান্দা, না, ভুল। তুমি বুড়া হইবা এমন কোনো গ্যারান্টি কার্ড তোমার কাছে আসেনি। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে দাদার আগে নাতি আসে না,
নাতির আগে দাদা আসে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় দাদার আগেই নাতি কবরে শুয়ে গেছে, বাবার আগে সন্তান কবরে শুয়ে গেছে, বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে শুয়ে গেছে, ঠিক কিনা বলেন? না, মামার আগে ভাগিনা কবরে শুয়ে গেছে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কিনা? আর আবার এক বৃদ্ধ এক যুবককে নসিহত করে বলে, রে যুবক, তুমি ভাবতেছ এখনো তুমি বহুদিন বেঁচে থাকবা না রে যুবক, না না না। এরে যুবক, তুমি তাকায়া দেখো তোমার মতো কত যুবক কবরে শুয়ে গেছে, অথচ তোমার চাইতে কত বয়স্ক মানুষ এখনো দুনিয়াতে হাঁটা চলা ঘোরাফেরা করে। এরে যুবক, যৌবনকালের ইবাদত এত দামি, এত দামি। যৌবনকালে যারা ইবাদতের সময় কাটায় তাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। কিয়ামতের দিন আরশ আযীমের নিচে যাদেরকে আল্লাহ দয়া মায়া করে আরশ আযীমের নিচে ছায়া দিবে, তাদের ভিতরে ওই যুবকরা থাকবে যারা যৌবনকালটাকে আল্লাহর গোলামিতে কাটায়া দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। সরকারি চাকুরিতে বিভিন্ন প্রশাসনে যে লোক নেয় বা সরকারি চাকরিতে যে লোক নেয়, একটা বয়সের সীমা, সময়সীমা আছে না? কথা হয় না, আছে কি না বলেন? একটা সময়সীমা তো আছে। এই বয়সের পরে চাকরিতে সরকারি চাকরি পাওয়া যায় না, তার যতই সার্টিফিকেট থাকুক। এরপরে ওই চাকরি থেকে রিটায়ার হওয়ার একটা বয়স আছে না? নাকি মৌত পর্যন্ত চাকরি করতে পারে? একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরি, এরপরে সে অবসরে চলে আসে, তাই না? অবসরে চলে আসলে সরকার তাকে বাসায় বসায় বসায় কিছু বেতন ভাতা দেয় তো? কথা কয় না, দেয় কি না? বাসায় বসে বসে কিছু দেয় না? পেনশনের টাকা দেয় না? হ্যাঁ, প্রতি মাসে মাসে কিছু দেয় না? দেয়। এটা কেন দেয়? সে কি এখন চাকরি করে? বলে কেন দেয়? এজন্য দেয়, বলে সে যখন জোয়ানকালে ছিল, যৌবনকালে ছিল, যখন তার শরীরে ভরপুর শক্তি ছিল, টকবকে যুবক ছিল, বলে ওই সময়টা সে সরকারি কাজে ব্যয় করেছে। এখন সে বয়স্ক হয়ে গেছে, এখন আর তাকে দিয়ে ওই কাজ হবে না। এখন সে যেহেতু বয়স্ক, তাকে রেস্টে দিছে, আরামের জন্য বাসায় পাঠাইয়া দিছে, বাসায় বসায় বসায় তাকে কিছু কিছু বেতন পাঠাইয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার সরকারে যদি এই নিয়ম থাকতে পারে, আমার আল্লাহ বুঝি দিবে না? বলে দুনিয়াতে যারা জোয়ানকালে, যুবক ভাইরা শুনেন, যারা দুনিয়াতে জোয়ানকালে এবাদতের ভিতরে সময় কাটায়, বয়স হয়ে গেলে তেমন এবাদত করতে পারবে না, শরীর দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। বলে জোয়ানকালে যেই পরিমাণ নফল বন্দিগি করা যায়, অতিরিক্ত আমল করা যায়, বয়সকালে ওই পরিমাণ করা যায় না। বলে আল্লাহ তাআলা ওই জোয়ানকালে যে ব্যক্তি বেশি বেশি ইবাদতে কাটাইতো, বয়সকালে কোনো মতে শুধু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার আমল করতে পারে, বাকি নফল বেশি করতে পারে না। না করতে পারলেও আল্লাহ ওই বুড়া মিয়ারে জোয়ানকালের ইবাদত অনুযায়ী তার আমল নামায় অটোমেটিক ইবাদতের সওয়াব উঠাইতেই থাকেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুড়া কালেও ঘরে বসে বসে ইবাদতের সওয়াব পাইতে থাকবো যদি জোয়ানকালটাকে ইবাদতে কাটাই। আর যদি জোয়ানকালে হেলায় খেলায় কাটায়, যখন একটু দাড়ি দুড়ি পাকলে, শরীরের চামড়া চুমড়া ঢিল হয়, আরে একটু ভয় এসে বসে, আরে মনে মরে যেমন, তখন গিয়া যদি আল্লাহ বিল্লাহ করে, তো এ কি আর পরবর্তী দিকে ওই পেনশনের মতো ওই সুযোগটা পাবে? কথা কয় না কেন? হ্যাঁ, তখনকার ইবাদতের সওয়াব পাবে, কিন্তু জোয়ানকালে ইবাদত করে বুড়াকালে ইবাদত না করেও যে সওয়াবটা পাইতো, ওটা আর পাইবে না। কথা বুঝে আসছে? জোয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা ইবাদত করতে রাজি তো ইনশাআল্লাহ? কি বলেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমাদের এই সমাজের যুবক ভাইয়েরা ইবাদতে অনেক এগিয়ে। মসজিদগুলো তো তাকাইলেও দেখা যায় আলহামদুলিল্লাহ যুবকেরাই বেশি। কথা কন ঠিক কিনা? আর কথা কয় না কেন? যুবকরা বেশি না? তবে একটু কম পাওয়া যায় যুবকদেরকে ফজরের সময়। কেন? বলে ফজরের সময় যুবকদের একটু শীতটা বেশি বাইরে যায়, নাকি কন? কথা কয় না? তো ফজরের সময় শীতটা বেশি বাইরে যাওয়াতে ফজরের সময় তারা মসজিদে আসেন। আরেকটা কারণ হতে পারে, কারণ বুড়া মিয়ারা তো আর ফেসবুক ইউটিউব চালায় না। আমরা জোয়ানরাই তো ফেসবুক ইউটিউব চালাইতে চালাইতে রাত 3টা 4টা বাজে ফেলি, 2:30 2টা বাজে ফেলি, ঘুমের চাপ থাকে, তখন আর উঠতেও পারি না, মসজিদও যেতে পারি না।
হতে পারে, এটা কি বলেন, হতে পারে না? এরে আল্লাহর বান্দা গুলাম, এ যুবক ভাই, রাতে শুয়া শুয়া এই মোবাইলে কত জিনিস আমরা দেখি, কেউ বৈধ জিনিস দেখি, কেউ অবৈধ জিনিস দেখি, কথা বলেন ঠিক কিনা? ওই যে হুজুর বলে গেছেন গানের কথা, কত যুবক ভাইয়ের আমরা এমন আছি রাত্রে শুয়া শুয়া গান শুনতে শুনতে ঘুমায়া যাই, কত ভাইয়েরা এমন আছি নাটক সিনেমা দেখতে 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 ঘুমায়া যাই, কত যুবক ভাইয়েরা এমন আছি নিজের পছন্দের প্রেমিকার সাথে কথা বলতে বলতে রাত পার করে দেয়। এরে আল্লাহর বান্দা গুলাম, গুনা গুনা গুনা, ওই অবস্থায় যদি মারা যাও গুনাহগার হয়ে তুমি মারা যাইলা। আল্লাহর কাছে যদি গুনাহ নিয়া হাজির হও, আমার আল্লাহ জানায়া দেয় সূরা তাহার এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। নিশ্চয়ই যেই ব্যক্তি তার রবের সাথে গুনাহ নিয়ে সাক্ষাৎ করবে, অবশ্যই এই গুনাহের কারণে তার জন্য জাহান্নাম রেডি। বলেন না নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের ভিতরে সে বাঁচবেও না, মরবেও না। বলে জাহান্নামে তো কোনো আরাম নাই, জাহান্নামে এত যন্ত্রণা, জাহান্নামের শাস্তি পায় কেউ মারা যাবে না, জাহান্নামের ভিতরে কোনো মৌত নাই, মারা গেলেই তো শাস্তি শেষ, এজন্য জাহান্নামে মৌত নাই। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, গুনাহের ভিতরে সময়টারে ব্যয় কইরো না। যৌবনের তাড়নায় কত গুনাই না করি, যৌবন শেষ হয়ে যাবে, এই গুনাহ তো আর শেষ হবে না, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, বান্দা যখন গুনাহ করে বান্দার শরীর থেকে ঈমানটা বের হয়ে যায়, দেহ থেকে ঈমানটা বের হয়ে যায়। হাদিসের ভিতরে লিখে, চোর যখন চুরি করে তার এই দেহ থেকে ঈমানটা বের হয়ে উপরে ছায়া দিয়া থাকে। জিনাকারী যখন জিনা করে দেহ থেকে ঈমানটা বের হয়ে উপরে গিয়া ছায়া দিয়া থাকে। গুনাহ করা শেষ হইলে ঈমানটা আবার ভিতরে প্রবেশ করে। যতক্ষণ সময়ে নিয়ে গুনাহ করে ততক্ষণ তার ভিতরে ঈমান আর থাকে না, কারণ ঈমান হলো আলো, গুনাহ হলো অন্ধকার। এক জায়গায় আলো আর অন্ধকার একত্রে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গুলাম, আলো থাকলে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকলে আলো থাকবে না। গুনাহ অবস্থায় যদি কারো মওত হয়ে যায়, আল্লাহ না করুক, গুনাহ করতে করতে কারো যদি মওত হয়, সে বেঈমান হয়ে মারা যাবে। গুনাহ অবস্থায় যদি মারা যায়, সেই বেঈমান হয়ে যায়। এজন্য গুনাহের দিকে পা বাড়াবো না রে ভাই। জানো তো নাই কখন আমার আপনার মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গুলাম, আব্দুল্লাহ ইবনে হুযাইফার দিকে বাদশা তাকায় বলে, আব্দুল্লাহ রে, তোমার দিকে তাকায় যেটা বুঝলাম, তোমার বয়স এখনো তেমন বেশি হয় নাই, দুনিয়ার অনেক চাহিদা এখনো তোমার বাকি। আমার মন বলে তুমি এত তাড়াতাড়ি মরতে চাও না, তোমার অনেক শখ আহ্লাদ বাকি আছে। আব্দুল্লাহ রে, তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করো, তোমার জন্য এই পুরস্কার আছে। ডাক দেখ আব্দুল্লাহ, তুমি ঈমানটা ছেড়ে দাও, তুমি মুসলমানের খাতা থেকে তোমার নামটাকে কেটে ফেলো, তুমি আর মুসলমান নেই, তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার ধর্ম গ্রহণ করো। বিনিময় স্বরূপ আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দিব। সাথে সাথে তুমি রাজ্যের অর্ধেকটা রাজা হইবা। রাজা হইলে তো রানীর প্রয়োজন, আমার একমাত্র সুন্দরী কন্যাটাকে তোমার কাছে বিবাহ দিয়া তোমার রানী বানায়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া কয়, রে বাদশা,
এই রাজত্ব কয় দিনের জন্য? বলে আজীবনের জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, বাদশা রে, এই রাজত্ব আর চিরস্থায়ী কারো কাছে থাকে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার দ্বন্দ্বলত, ক্ষমতা, টাকা পয়সা কারো কাছে চিরকাল থাকে না। হয়তো জীবদ্দশায় এই সম্পদ হাতছাড়া হয়ে যায়, জীবদ্দশায় যদি হাতছাড়া নাও হয়, মরার সঙ্গে সঙ্গে সব কিছু হাতছাড়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, এই যে আপনাদের এই এলাকায় কত জায়গা, কত জমি, কত বাড়িঘর, এই বাড়িঘরের মূল মালিক তাকাইলে দেখবেন হয়তো আপনার বাবার দাদা অথবা আপনার দাদার দাদাই ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন এই আপনি নাতি মালিক হয়ে গেছেন। যদি দাদা কোনো কারণে যদি কবর থেকে বের হয়ে এসে বলে, নাতিরে এই জমির মালিক তো আমি, বাড়ির মালিক তো আমি, আমারটা আমারে বুঝাই দিয়ে দিবেননি? কথা কয় না? দিবেন? কেন দিবেন? এটা তো দাদার ছিল, আপনি দিবেন না কেন? বলে, দাদা আপনি মারা যাওয়ার পরে এই সম্পদ আর আপনার নাই, আপনার হাতছাড়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গুলাম, দুনিয়ার সম্পদ কারো জন্য চিরস্থায়ী না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া কয়, রে বাদশা, যেই সম্পদ চিরস্থায়ী না, ওই সম্পদের জন্য আমি ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, রে বাদশা, ঈমান ছেড়ে দিলে তুমি সামান্য তোমার রাজত্বের অর্ধেকটা দিবা, আর ঈমান নিয়া কবরে গেলে আল্লাহ কি দিবে জানুনি? সবচাইতে ছোট জান্নাতটা আল্লাহ যাকে দিবে তাকেও আল্লাহ দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, রে বাদশা, এবারও বলো তো দেখি, এত বড় জান্নাত রাইখা ঈমান ছেড়ে দিয়া তোমার মতো বাদশার অফার গ্রহণ করে আমি এতটুকু জায়গা কি গ্রহণ করতে পারি? এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? বাদশা, আমি তোমার অফার গ্রহণ করতে পারলাম না, ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। দেখবেন কাউকে যদি কারো নীতি আদর্শ থেকে সরাইতে হয়, প্রথমে লোভনীয় অফার দেয়। কি দেয়? কথা কয় না? কয়, তুমি ওই দল ছেড়ে আমার দলে আসো, তোমার এই দিব, সেই দিব, এই দিব। কথা কন ঠিক কিনা? বলে যারা নীতিতে দুর্বল, যারা নীতিতে অটল না, তারা একটু অফার পাইলেই সেটা যায়। ঠিক? নবীজি 3 বছর শিয়াবে আবু তালেবের ভিতরে জেল জীবন পার করেছেন। মক্কার বেঈমান মুশরিকরা 3 বছর পর্যন্ত আমাদের নবীজিকে যারা ভালোবাসতো, নবীর বংশধরের লোকদেরকেও 3 বছর পর্যন্ত জেলখানায় বন্দি রাখছেন। শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর পর্যন্ত বন্দি। 3 বছরে খাবার দেয় না, পানি দেয় না, খাবারের লাইন বন্ধ, পানির লাইন বন্ধ। মুসলমানদের সাথে কোনো বেচা কিনা, লেনদেন, মুআমালা, মুআশারা কিছুই করা হয় না। নবীর সাহাবায়ে কেরাম হাদিস বলতে গিয়া বলে, তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিন ক্ষুধা যন্ত্রণায় শিয়াবে আবু তালেবের ভিতরে গাছের কাঁচা কাঁচা পাতাগুলো চাবায়া চাবায়া খায়। এরে আল্লাহর বান্দা, কত কষ্ট করেছেন দিনের জন্য। আজকে সহজে ওই দিন আমরা পায়া দিন মানি না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবং তার সাথীদেরকে জেলখানায় খাবার দেয় না, পানি দেয় না। 1 সপ্তাহ হয়ে গেছে, খাবার নাই, পানি নাই। এরে আল্লাহর বান্দা, 1 সপ্তাহ পর্যন্ত খাবার পানি যদি না থাকে, একটা মানুষ কিভাবে বাঁচতে পারে? আমরা স্বাভাবিকত রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খাই না, পানি খাই না, এতেই চোখে আমরা ঝাপসা ঝাপসা দেখি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে মাথার ভিতরে চক্কর দেয়, শরীরের ভিতরে ক্লান্তির ভাব আইসা যায়। ওই জায়গায় 1 সপ্তাহ পর্যন্ত খাবার নাই। আরেক বর্ণনায় 21 দিন পর্যন্ত খাবার দেয় না। ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা করে বলল, বাদশা এই মুহূর্তে খাবার না দিলে এদেরকে আর বাঁচায় রাখা যাবে না, বলে তাড়াতাড়ি খাবার দাও। বাবুরসি ডাক দিয়া কয়, বাবুরসি, খাবার যে দিবা, মুসলমানদেরকে কোনো হালাল খাবার দিবা না। কারণ হালাল খাবার যদি মুসলমানরা খায়,
ইমানদাররা যদি হালাল খাবার পায় ইমানদারদের ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া কয় রে বাবুরসি, মুসলমানদেরকে যে খাবার দিবা সবগুলো হারাম দিবা। এরে আল্লাহর বান্দা, গোস্ত হিসাবে বুনা কইরা যে গোস্ত দিছে, গোস্তরা দিছে শুয়োরের গোস্ত, হারাম। এরপর পানি হিসাবে যে পানি দিছে মদ মিশ্রিত পানি, পানি ওটা হারাম। মুসলমানদের সামনে যখন এক সপ্তাহ পরে খাবার এবং পানি পেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা তার সাথীদেরকে ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, এরা তো বেঈমান, হতে পারে আমাদেরকে কোনো হারাম দিতে পারে, আমরা তাহকিক না করে খাবো না। কারণ আমরা যদি হারাম খাই, হারাম খাইলে আমাদের ইবাদতের মজা থাকবে না। এজন্যই তো দেখেন না আমরা ইবাদত কইরা মজা পাই না, আমরা হারামের সাথে জড়ায়া গেছি, সেজদায় গিয়া মজা নাই। আমাদের কাছে হারামে আরাম, আরে আল্লাহর বান্দা গোলাম, না না না, হারামে কোনো আরাম নাই। হারাম এটা এমন জিনিস মানুষ থেকে তার আরামকে, শান্তিকে কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, একটু জিজ্ঞেস করে নেই খাবারটা কি হালাল দিল না হারাম দিল? বাবুরসি রে ডাক দিয়া কয়, রে বাবুরসি, এই যে গোস্ত দিলা, গোস্তটা কিসের? বাবুরসি ডাক দিয়া কয়, গোস্তটা হচ্ছে শুয়োরের গোস্ত। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টানদের কাছে শুয়োর হালাল, মুসলমানদের কাছে শুয়োর হারাম। কথা বলেন ঠিক কিনা? আর এই যে পানি দেখা যায়, পানিটা কি পানি? বাবুরসি ডাক দিয়া কয়, পানিটা হচ্ছে মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ডাক দিয়া কই, বেঈমানা রে, কোন সাহসে তোমরা আমাদের সামনে হারাম পেশ করেছো? তোমরা কি জানো না আমরা মুসলমানরা না খায়া জীবন দিব, তারপরও এক ফোঁটা হারাম আমাদের পেটের ভিতরে আমরা ঢুকতে দিব না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা গুলাম, আজকে আমরা মুসলমানরা অনায়াসে হারাম খাই। এরে আল্লাহর বান্দা, আমরা যেভাবে হারাম খাবার খাই, এইভাবে আমরা হারাম নেশার সাথে জড়াইয়া গেছি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমরা দেখি প্রশাসনের ভাইয়েরা ইয়াবা সহ, গাঁজা সহ, মদ পেন্সিডেল সহ অনেক মানুষকে আটক করে। কথা বলেন ঠিক কিনা? গত এক মাস কি এর কাছাকাছি আগে এক সময় দেখলাম দুইজনকে ইয়াবা সহ এই যে আমাদের কোস্টগার্ডের বাহিনী ভাইয়েরা আটক করেছিল। এরে আল্লাহর বান্দা গোলাম, আমাদের যুব সমাজকে নেশায় নষ্ট করে দেয়। আজকে যুবকদের মাঝে নেশা এমন ভাবে ছড়াইয়া দেওয়া হয়েছে, যুবকরা আজকে নেশা গ্রহণ কইরা কইরা কেমন যেন পথহারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া কয়, রে উম্মত, ভালো করে শুইনা নে, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী ডাক দিয়া কয়, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। قال النبي صلى الله عليه وسلم, ثلاثة قد حرم الله عليهم الجنة, مدمن خمر والعاق بوالديه والديوث الذي يقر في أهله الخبث. আল্লাহর নবী ডাক দিয়া কয়, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক নম্বর হলো যারা নেশা করে, নেশা পানি গ্রহণ করে, তারা যদি ওই অবস্থায় মারা যায় তারা বেঈমান হয়ে যাবে, আর বেঈমানদের জন্য জান্নাত হারাম। যারা নেশা করো, ভালো করে শুইনা নাও, নেশা করলে ঈমান থাকে না। নেশা অবস্থায় যদি মারা যাও বেঈমান হয়ে মারা যাইবারে বান্দা। দুই নম্বর হলো আব্বা আম্মার অবাধ্য সন্তান, যারা আব্বা আম্মাকে কষ্ট দেয় তাদের জন্য জান্নাত হারাম।
আব্বা আম্মা যদি কারো প্রতি বেজার থাকে, ওই সন্তানের প্রতি আল্লাহ গোসা হয়ে থাকে। কথা বলেন ঠিক না? আব্বা আম্মার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার হলো কারা জানুনি, নিজের অধীনস্থ যারা আছে, অধীনস্থ লোকেরা গুনাহে কবিরা করে পাপাচারে লিপ্ত হয়, ওই লোকটা বাধা দেয় না, সম্মতি জানায়, একে বলা হয় দাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আমাদের সমাজে নেশাখোর মানুষ আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আছে। আব্বা আম্মার অবাধ্য সন্তান আছে না নাই? বেশি না কম? বেশি। এরে আল্লাহর বান্দা গোলাম, ভালো করে শুনে নাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়া কয়, রে দুশমনেরা শুন, আমরা মুসলমান, প্রয়োজনে না খায় মারা যাব, তারপরও আমরা আমাদের ঈমানকে বিসর্জন দিব না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য এত কষ্ট করতে পারবে, আল্লাহ কি তাদেরকে পুরস্কার দিবে না? কথা কয় না? দিবে কিনা বলেন? আল্লাহর জন্য কষ্ট করলে তাদেরকে আল্লাহ কি দিবেন? কম দিবেন না বেশি দিবেন? যার প্রতি আল্লাহ খুশি হবেন তাকে আল্লাহ কি পরিমাণ দিবেন, যে আল্লাহই ভালো জানেন কি পরিমাণ দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝখান দিয়ে ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। এক জেলে নদীতে গেছে মাছ ধরার জন্য। নদীতে মাছ ধরতে যায় না? কথা কয় না? অনেক সময় ইলিশ মাছ ধরা নিষেধ থাকলেও তো যায়। কথা কয় না? তা আমাদের কোস্টগার্ডের ভাইয়েরা কি কাজ করে? ওদেরকে ধরে ওদের মাছগুলো আইনা হ্যাঁ, এই ছোট ছোট জাটকি মাছগুলো ধরে এনে এনে কি করে বিভিন্ন মাদ্রাসায় দেয় না? কথা কয় না কেন? সরকারের নিয়ম মানতে গিয়ে ওনারা কি করে বিভিন্ন জেলেদেরকে আটকিয়ে ফেলে। কথা কয় না কেন? এটা কি দেশের উপকারের জন্য না ক্ষতির জন্য? আর কথা কন না কেন? আপনারা কি রাগ করলেন নাকি কষ্ট হচ্ছে? স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জেলে গেছে নদীতে মাছ ধরার জন্য, বিশাল বড় একটা মাছ পেয়েছে। আর বড় মাছের প্রতি দেখবেন সবার আলাদা একটা আকর্ষণ থাকে। কথা কয় না? বড় মাছটা যত বড় হয় আকর্ষণটা তত কি হয়? আর মাছটা যদি সাগরের হয় তত আরো আকর্ষণ। কথা কয় না? নদীর পাঙ্গাস আর পুকুরের পাঙ্গাসের দাম কি এক? হ্যাঁ, নদীর পাঙ্গাসের দাম কেজি 700-800, পুকুরের পাঙ্গাসের দাম কেজি 100-150। কথা কয় না কেন? স্বাদও আলাদা, মজাও আলাদা, দামও। কিন্তু বিশাল একটা মাছ পাইছে, নদীর মাছ। ও চিন্তা করছে এই মাছটা আমি খাবো না, বিক্রিও করবো না, এটা আমাদের দেশের বাদশাকে হাদিয়া দিব। কারণ বাদশাকে হাদিয়া দেওয়ার উদ্দেশ্য হলো, হাদিয়া দিলে তো মহাব্বত বাড়ে। কি বাড়ে? বাদশাকে হাদিয়া দিলে বাদশা যদি খুশি হয় তাহলে আমার অনেক সুযোগ সুবিধা বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তো সেই চিন্তা করে মাছটা বাদশার জন্য হাদিয়া নিয়ে যায়। এত বড় মাছ বাদশা হাদিয়া পায়া খুশি হয়, খাদ্যমন্ত্রীর ডাক দিয়া কয়, এরে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ধরেন কথার কথা বোঝানোর জন্য বলি, মাছটার দাম আছে কথার কথা 10,000 টাকা। কত? এরে খুশি হয়ে দিয়া দিছে 1 লক্ষ টাকা। বেশি দিল না কম দিল? বড়দের দেওয়াও তো বড় হয়। কথা কোন ঠিক কিনা? যে যত বড় তার কাছে মানুষের আশাও তেমন বড় থাকে। ঠিক কিনা বলেন? যদি মনে করেন যে এমপি সাহেব বলে যে আমার সাথে সাক্ষাৎ করে কিছু দিয়া দিন, খুশি হবে না? যদি মন্ত্রী বলে যে আমার কাছে এসে, আমার অফিসে এসে কিছু দিয়া দিন, আরো খুশি হবে না? যদি প্রধানমন্ত্রী বলে আমার দরবারে এসে কিছু দিয়া দিন, আরো খুশি হবে না? কথা কয় না কেন? বলে যার মান যত বড় তার কাছে মানুষ তত বেশি পাওয়ার আশা করে। সে আশ্বাস দিলে মানুষ এটাকে আরো আনন্দিত হয় যে হ্যাঁ উনি যেহেতু আশ্বাস দিচ্ছেন আরো বেশিটা দিবেন। তো বাদশাহ ওনাকে বলে যে ওনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া দাও। উনি তো খুশি, গরিব মানুষ, আর গরিব মানুষ এটি বেশি পেলে কি হয়? কথা কয় না কেন? আপনি রিক্সাওয়ালাকে 10 টাকার জায়গায় 20 টাকা দিয়ে দিয়েছেন, তার চেহারার ভিতরে একটা হাসি ফুটবে। কি ফুটবে? আমাদের রিক্সাওয়ালা কিছু ভাইরাও এমন আছে, অনেক সময় কোনো রিক্সা যদি না থাকে, একটাই থাকে, আর যদি দিয়ে লোকটার কাছে কয়েকটা গাট্টি, ভাই যাইবা, ডাইরেক্ট কয় যাবো না। কথা কয় না কেন? ডাইরেক্ট কি কয়? কারণ ও জানে এই মুহূর্তে আমার ছাড়া আর উপায় নেই, ডাইরেক্ট কয় যাবো না। এত গরম হয় মাঝে মাঝে মেজাজ, এরও সুযোগ সন্ধানী। কথা কোন ঠিক কিনা? সবাই না, কিছু ভালো তো অবশ্যই আছে। এরে আল্লাহর বান্দা গুলাম, বাদশাহ যখন ওই মাছওয়ালাকে কথার কথা 1 লক্ষ টাকা দিয়া দিল, মাছের দাম আছে 10,000 টাকা দিয়া দিল, 1 লক্ষ টাকা। জেলে তো খুশি।
কিন্তু বাদশার পাশে, রাজার পাশে রানী বসা, রানী এবার ফুলতেছে। দেখবেন কিছু কিছু মহিলা এমন আছে স্বামীর অতিরিক্ত খরচ পছন্দ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অথচ স্বামী বেচারা নিজেই কষ্ট কইরা কামায়, স্বামী খরচ করলে স্বামীর সাথে গোসল গোসল শুরু করে, কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহর বান্দা, বিশেষ করে স্বামী যদি স্বামীর মা বাবা আত্মীয় স্বজনের জন্য খরচ করে, মহিলার আরো বেশি বাজে, কথা কয় না? সব মহিলা এক না, কিছু কিছু মহিলারা তো ভালো আছে আলহামদুলিল্লাহ। আবার দেখবেন স্বামীর বাড়ির কোনো মেহমান যদি স্বামীর ঘরে আসে, ওই ঘরের বউ যে থাকে তার মেজাজটা চাঙ্গা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? মেজাজটা গরম হয়ে যায়। বেড়া তোরা কথা কস করে, তো কথা আমার কানে আসে না, তো ওয়াজ করতে এলে আসো, ওয়াজ করে দিই, ওয়াজ করতে মনে কয় তা তো কথা কও কেন? এরে আল্লাহর বান্দা গুলাম, সব মা বোনরা খারাপ না, কিছু কিছু দেখবেন স্বামী যদি স্বামীর আপনজনদের জন্য খরচ করে, বউয়ের বড় কষ্ট লাগে, কথা কন ঠিক কি? এই জন্য দেখা যায় সংসার সুখে রাখার জন্য অনেক যুবক বিবাহ করার পর মা বাবা থেকে আলাদা হয়ে যায় কিনা বলেন? যে মা বাবা দীর্ঘ এত কয়েকটা বছর এত কষ্ট করে লালন পালন করলো, ওই মা বাবাকে রাইকা সন্তান অনেক দূর চলে যায়। গত সপ্তাহে আমি চরফেশন থেকে মাহফিল করে বলা জসকোটের সামনে যখন নামলাম, জসকোটের সামনে নাইমা আমি যেখানে আইসা থাকি, বুড়ির মসজিদ তুলাতলির রোডে মিলঘরের পরে ওই জায়গায় যাব, ওই যে জসকোটের সামনে দাঁড়ায় দেখি এক মুরব্বী রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আসতেছে, পায়ের রিক্সা, বয়স আনুমানিক 80-র কাছাকাছি। আমার তবিয়ত, আমার স্বভাব হলো কোনো বয়স্ক মানুষ অথবা দিনদার মানুষ দেখলে তাদেরকেই প্রাধান্য দেই, কারণ এই মানুষগুলোরে ভিক্ষা দিলে ভিক্ষা নিবে না। এই মানুষগুলোর গাড়িতে চইরা 10 টাকার জায়গায় 100 টাকা দিলে বড় খুশি হবে, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দাগুলা, রিক্সাওয়ালার রিক্সায় চইরা যখন যায়, তাকায় দেখি পায়ের রিক্সা চালাইতে মুরব্বির বড় কষ্ট হয়। আমি জিজ্ঞেস করলাম, চাচা বয়স কত হবে? কয় হুজুর বয়স 80-র কাছাকাছি। আমি কে 80 বছর বয়স, শরীর তো নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে, রিক্সা চালাইতে দেখছি আপনার বড় কষ্ট হয়, আপনি কেন কষ্ট করে রিক্সা চালান? ও চাচা, আপনার কি সন্তান নাই? আল্লাহ কি আপনাকে ছেলে দেয় নাই? চাচা ডাক দিয়ে কয়, হুজুর আল্লাহ আমাকে 4টা ছেলে দিয়েছে, 4টা ছেলে। আমি বললাম 4 ছেলে থাকতো আপনি এই বয়সে কষ্ট করে কেন রিক্সা চালান? এটা কি আপনার স্বভাব নাকি অভাবের কারণে চালান? মুরব্বী ডাক দিয়ে কয়, হুজুর পেটের দেয় চালায়। আমি বললাম, আপনার 4টা ছেলে কোথায় গেছে? তারা কই হুজুর প্রত্যেকটা ছেলের যখন এক এক করে বিবাহ করাইছি, বইয়ের প্রচলনায় সে আমার থেকে আলাদা হয়ে গেছে, আলাদা খায়। আমি বললাম, আলাদা খাওয়া তো আরো সমস্যা না, আলাদা খাইলে কি হয়েছে? আপনাকে কি মাসে মাসে খরচ দেয় না? কই হুজুর একটা টাকাও দেয় না। হুজুর 4 ছেলের 1 ছেলেও আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আমি বললাম, কাকা আপনার কি মনে কষ্ট লাগে? মুরব্বি আর চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে কই, হুজুর কষ্ট লাগে কিনা জানি না, এই সন্তানগুলোরে ছোটবেলায় যে আদর কইরা বড় করছি, একা কামায়া 4টা ছেলের খাবার, পোশাক, ঔষধের ব্যবস্থা করতাম। হুজুর অনেক সময় নিজে না খায়া এই সন্তানদের খাবারের ব্যবস্থা করতাম। আজকে সেই সন্তান আমাদেরকে খাবার দেয় না। হুজুর এই দৃশ্য মনে পড়লে অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে। এরে আল্লাহর বান্দাগুলা,
আপনারা আওয়াজ দিয়া বইলেন তো, এই যে মা বাবা যে তার প্রতি কষ্ট, সন্তানের প্রতি কষ্ট, এই সন্তানের অবস্থা কি হবে রে ভাই? নবী ডাক দিয়া কয়, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি, আব্বা আম্মা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার। এরে আল্লাহর বান্দা, যেখান থেকে বললাম আমাদের সমাজে কত সন্তান আমরা এমন আছি, দুই হাতে টাকা কামাই, বাবার হাতে 5,000 টাকা দেওয়ার মতোই মনটা আমার নেই। অথচ রেস্টুরেন্টে বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টে বিভিন্ন ইয়েতে গিয়ে আমরা কত হাজার হাজার টাকা খরচ করি। কথা বলেন ঠিক কিনা? মা বাবা সন্তানের কাছে হাত পাততে বড় লজ্জা পায়। মা বাবা যদি বুড়া হয়ে যায়, মা বাবার হাতে যদি সন্তান সংসারের কর্তৃত্ব না থাকে, কামাই না থাকে, ওই মা বাবা সন্তানের কাছে চাইতেও পারে না, চায়ও না, নিজে নিজে খুব লজ্জাবোধ করে। সন্তানের উচিত হলো খবর নিয়া নিয়া মা বাবাকে নিজ থেকেই দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, তুই যখন ছোট ছিলি, বাবার মানি ব্যাগটা তোর মানি ব্যাগ হয়ে গেছে। তোর যখন যেখানে যা খরচ লাগতো সব কিছু তোর বাবা বহন করতো। এখন তুই কামাইতে শিখছো, তোমার বাবার জন্য তোমার খরচ করতে বুঝি বড় মায়া লাগে। এরে সন্তান, আব্বা আম্মারে কান্দাইস না। যেটা বলতেছিলাম, কিছু কিছু আমাদের ভাবিরা বোনেরা এমন আছে, বিবাহ হয়ে যাওয়ার পর স্বামীর ফুসলাইয়া ফাসলাইয়া আব্বা আম্মা থেকে আলাদা করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রানী ডাক দিয়া কয়, বাদশা মনে আসেনি ঘটনা? রানী ডাক দিয়া কয়, বাদশা রে, একটা মাছের জন্য এত টাকা তো দেওয়া লাগে না, তাড়াতাড়ি মাছ ফেরত দাও, টাকা ফেরত নাও। তোমার এত টাকার মাছ আমি খাবো না, রানবো না। ঘরের বউ যদি বায়না ধরে সুযোগ আছে? কথা কয় না? হ্যাঁ, বলে এখন তো সুযোগ আছে, মোড়ে মোড়ে হোটেল পাওয়া যায়, গিয়া খাওয়া যায় নাকি? মোড়ে মোড়ে রেস্টুরেন্ট পাওয়া যায়, গিয়া বাদশাকে আমি বড় মানুষ, কিভাবে টাকা ফেরত নিয়ে মাছ ফেরত দিব? এটা তো আমাদের মর্যাদায় বাজে। গরিব মানুষ দিয়া দিছে, চলে যাক। রানী কয় না, এত শত বুঝে না, এই মুহূর্তে মাছ ফেরত দিয়া টাকা ফেরত নিবা। কয় কেমনে নিম? রানী ডাক দিয়া কয়, আমার কাছে বুদ্ধি আছে, আমার বুদ্ধি মতো কাজ করলে মাছও ফেরত দিবা, টাকাও ফেরত নিবা, সমস্যা হবে না। বলে কি বুদ্ধি? তুমি জেলেরে ডাক দিয়া বলবা, জেলেরে মাছটা তো দিছো বড় ঠিক আছে, তবে মাছটা তো আমার পছন্দ হতে হবে। তুমি জিজ্ঞেস করবা জেলে, মাছটা যে দিলা, মাছটা পুরুষ নাকি মহিলা? যদি বলে পুরুষ, তুমি বলবা আমার পুরুষ মাছ পছন্দ না, মহিলা মাছ লাগবে। যদি বলে মহিলা, তুমি বলবা মহিলা মাছ পছন্দ না, পুরুষ মাছ লাগবে। যেটা বলবে উল্টাটা বলে ফেরত দিবা। খেলা সহজ। কথা বলেন ঠিক কিনা? বাদশাকে এত বুদ্ধি লইয়া ঘুমাও তুমি? মহিলাদের চিকন বুদ্ধি আছে না? কথা কয় না? মাঝে মাঝে মহিলাদের চিকন বুদ্ধি অনেক কাজে হয়, আবার মাঝে মাঝে মহিলাদের বুদ্ধি ধরতে গিয়ে অনেক বড় বিপদও পড়তে হয়। কথা কন ঠিক? সব বুদ্ধি নেওয়া যাবে না, যেটা যুক্তি করে নিতে হবে। বাদশা ডাক দিছে জেলে, এ দিকে মাছ যে দিছস, মাছটা কি পুরুষ না মহিলা? জবাব দে। জেলে চিন্তা করলো, কোন জবাব দিয়া কোন বিপদে পড়ি? গরিব মানুষ, অশিক্ষিত হতে পারে, বুদ্ধি শুদ্ধির কি নাই? কথা কয় না? আমাদের দেশে কিছু মূর্খ পণ্ডিত আছে না? কথা কয় না? শিক্ষা দীক্ষা তেমন নাই, কিন্তু খুব পণ্ডিতই জানে। কথা কন না কেন? আবার কিছু মানুষ তো আছে বাড়ির নামে পণ্ডিত বাড়ি। কথা কয় না? এরে আল্লাহর বান্দা গুলাম, জেলে চিন্তা করলো কি থেকে কি জবাব দিয়া কি ভুল হয়। ডাক দিয়া কয়, বাদশা এটা এমন একটা মাছ, হাজারে একটাও পাওয়া যায় না, কোটিতে একটা পাওয়া যায়। এই মাছটা সচরাচর নদীতে বা সাগরে আসে না, দুই একটা পাওয়া যায়, সব সময় পাওয়া যায় না। এই মাছটা পুরুষও না, মহিলাও না, মাছটা হিজরা। বাদশার জবাব শুই না খুশি একা, ওরে আরো 1000 স্বর্ণ মুদ্রা দে। সুবহানাল্লাহ কন্যা। জায়গা মতো বুদ্ধি করে জায়গা মতো জবাব দিতে জানলে পুরস্কার পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? আবল তাবল জবাব দিলেও তাহলে পুরস্কার পাওয়া যায় না।
অঞ্জন আরো 1000 দিয়ে দিছে, এবার তো রানী আরো ফুলতেছে, আরো কি করতেছে, ফুলতেছে। তাড়াতাড়ি মাছ ফেরত দাও, টাকা ফেরত নাও। ওই জেলে বেচারা গরিব মানুষ টাকা তাড়াতাড়ি টাকা পায় দ্রুত হাইটা যেতেছে। দ্রুত হাঁটতে গিয়ে তার টুকরি থেকে, তার ব্যাগ থেকে একটা কয়েন নিচে পড়ে গেছে। সে ওই কয়েনটারে উঠায় চুমু খায়, কপালে লাগায়, বুকে লাগায়। রানী দেখছে এই টাকা, দেখছো কত ছোট লোক, 10,000 জায়গায় 2 লক্ষ টাকা পাইছে, তারপর টাকার লোভ সামলাইতে পারে না, একটা মাত্র পয়সা পড়ে গেছে। এটা পরে থাকতো ভিক্ষুকে নিয়ে যাইতো, অসহায় মানুষে নিয়ে যাইতো। এত ছোট মনের মানুষকে এতগুলো টাকা দেওয়া ঠিক হবে না, তাড়াতাড়ি টাকা ফেরত নিয়ে মাছ ফেরত দাও। বাদশা কয় ঠিকই তো, ওরে এতগুলো দিলাম, ও একটা টাকার লোভ সামলাইতে পারে না, ওরে এত টাকা দেওয়া ঠিক না। ডাক দিছে, এদিকে আয়। ওর কলিজা আবার কামড় দিছে, হায় হায় কি জানি ভুল হয়ে গেছে। ও জবাব ভিতরে ভিতরে জবাব বানাচ্ছে, যাই বলো আমাকে চিন্তা ফিকির করে ভেবে চিন্তে জবাব দেওয়া লাগবে। ডাক দিছে, হ্যাঁ এতগুলো টাকা পাইলে একটা মাত্র টাকার লোভ সামলাইতে পারলি না? তুই তো ছোট মনের মানুষ, তোর তো এত টাকা দেওয়া ঠিক হবে না, ছোট লোকরা এত টাকা দেওয়া ঠিক না। জেলে বেচারা চিন্তা ফিকির করে জবাব দেয়, বাদশা আসলে আমি টাকার লোভে টাকাটা উঠাই নেই। বলে কেন উঠাইছস? টাকাটা যখন পড়ে গেছে, পয়সাটা যখন পড়ে গেছে, পয়সাতে আমি তাকায় দেখি এটার ভিতরে আপনার এবং রানীমার ছবি খোদাই করে লাগানো এবং আপনার নামটা সুন্দর করে লেখা। চিন্তা করলাম আপনি দামি মানুষ, আপনার ছবিটাও দামি, আপনার নামও দামি। আপনার দামি ছবি দামি নাম মানুষের পায়ের নিচে, জুতার নিচে থাকবে, এটা অপমান। আমি আপনাকে ভালোবাসি, আপনার সম্মান আমি পয়সাটা উঠে চুমু খাইছি। সুবহানাল্লাহ। বাদশা ডাক দেয়া কয়, যে আমার এত ভালোবাসে দে ওরে আরো 1000 দে। সুবহানাল্লাহ কন্যা মিয়া। এরে আল্লাহর বান্দা গোলাম এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদ বেড়ে গেছে, সম্পদ বেড়ে যাওয়ার কারণে আপনার মজলিসে নিয়মিত আসতে পারি না। সম্পদের দেখাশোনা করতে গিয়া, সম্পদের তদারকি করতে গিয়া আমি দ্বীনের কাজে তেমন সময় দিতে পারি না। ওগো আল্লাহর নবী, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন সম্পদ কমায়া দেয়। দেখেন কি দোয়া চায়, আমরা হলে দোয়া চাই, হুজুর দোয়া করেন আল্লাহ যেন সম্পদ আরো বাড়ায় দেয়। সাহাবারা কি দোয়া করতেন, হুজুর দোয়া করেন সম্পদ যেন আরো কইমা যায়। নবী ডাক দিয়া কয়, সাহাবী তুমি খাবার খাও কিভাবে? কয় হুজুর দস্তর বিছে সুন্নত তরিকায় খাবার খাই। কয় না না, আজকে থেকে তুমি অন্যভাবে খাবার খাইবা। উটের পিঠে বৈশা খাবার খাইবা, দস্তর বিছাইবা না। উটের পিঠে বৈশা খাবার খাই, ওখান থেকে একটা লোকমা নিচে পইরা যায়। ওই নবীর সাহাবী উটের পিঠ থেকে নাইমা খাবারটারে উঠায়া পানি দিয়া ধুইয়া পরিষ্কার করে খেয়ে ফেলে। কিছুদিন পর তার সম্পদ আরও বাড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, সম্পদের জন্য দোয়া করলাম যেন কমে যায়, বাড়ে কেন? কয় কেমনে করছে? কিভাবে করছি? কয় যারা খাবারের ইজ্জত করে, যারা রিজিকের সম্মান করে, ইজ্জত করে, তাদের রিজিক কমে না, আল্লাহ খুশি হয়ে রিজিক আরো বাড়ায়া দেয়। আমরা তো খাইতে গেলে কিছু খাই কিছু ফালাই, এটারই আমরা আধুনিকতা মনে করি। কথা কয় না কেন? এটারই বড় লোকই মনে করি, কিছু খাই কিছু ফালাই। আরে ভাই, আপনি যে খাবারটা ফালান একটাবার ভাববেন, এই খাবারের জন্য কত মানুষ হাহাকার করতেছে, চিৎকার করতেছে। বিভিন্ন রেল স্টেশনে আমি ওদিন মোবাইলে দেখলাম, রেল স্টেশনের বাচ্চাদের ভিডিও বিভিন্ন সাংবাদিক ভাইরা দিচ্ছে। একজনের জিগায়, কয় তোমার কাছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে কি দূর হইলে তুমি বড় খুশি হইবা? কয় এই মুহূর্তে বাংলাদেশ থেকে শীত দূর হইলে আমি খুশি হব, কারণ ওর কাছে শীতের পোশাক নেই। মাঝখান দিয়ে যে শীতটা গেছে। আর একজন ডাক দিয়া কই, তুমি এই রেল স্টেশনে থাকো কেন? বাচ্চাটা চোখের পানে ছেড়ে দিয়া বলে, আজকে আমার মা বাবা ভালো হইলে আমাকে রেল স্টেশনে থাকতে হতো না। বলে তুমি এখানে কি খাও? কই যখন যা পাই তা খাই, মানুষের কাছে চায়া, অথবা রেল থেকে মানুষ নামার সময় তাদের এই যে লেদারগুলো, ব্যাগগুলো টাইনা, বস্তাগুলো টাইনা টাইনা যেই টাকাগুলো পাই, ওটা দিয়ে যা পাই তা খাই। কই 3 বেলা কি তৃপ্তি সহ খাইতে বড়? কয় না, 3 বেলা হয় না, মাঝে মাঝে এমন হয় 2 দিন পর্যন্ত না খায়া থাকি। আমি আর আপনি তো খাবার নষ্ট করি। সাংবাদিক প্রশ্ন করেছি, তুমি কাঁদো কেন?
কয় আজকে আমার বাবা যদি থাকতো আমাকে রেল স্টেশনে থাকা লাগতো না, এত কষ্ট করাও লাগতো না। কয় তোমার বাবা কই? কয় আমার বাবা আমার মাকে ছেড়ে কই যেন চলে গেছে। আরেকটা সন্তান ডাক দেখ, আমার বাবা আছে মা নাই, বাবা আরেকটা বিবাহ করেছে, ঘরে সৎ মায়ে মারে, এজন্য ঘর থেকে চলে আসছি। এরে আল্লাহর বান্দা, কত অসহায় মানুষ এক মুঠো খাবারের জন্য দিনকে দিন কষ্ট করে, আর তুমি আর আমি খাবার নষ্ট করি। আল্লাহর কাছে কি জবাব দিবা? রিজিক তো আল্লাহ বানাইছে, আল্লাহর রিজিকের যারা কদর করবে তারা তাদেরকে আল্লাহ রিজিক বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? জেলে ডাক দেয়া কয়, বাদশা টাকাটা উঠাইছি লোভে উঠাই নাই, আপনার সম্মানে উঠাইছি। সুবহানাল্লাহ। কেন? বাদশা ডাক দেয়া কয়, ওরে আরো 1000 স্বর্ণ মুদ্রা দিয়া দে। রানী এবার ফুলে কয়, কিরে ফুলকা? কয় আবার টাকা ফেরত নাও, মাছ ফেরত দাও। দেখবেন পুরুষরা বউদের কথা একবার দুইবার শুনে 3বারের সময় চেইতা যায়। কথা কন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, বাদশা ডাক দেয়া কয়, নারী রে, মহিলা রে, মহিলাদের সব বুদ্ধি পরামর্শ যদি নিয়ে চলতে হয়, মহিলাদের সব কথা যদি শুনতে হয়, তাহলে এক মাসের হাদিয়া 3বার দেওয়া লাগে। কথা কন ঠিক কিনা? কয় তুই আর বুদ্ধি দিস না, তোর বুদ্ধি এমনই বুদ্ধি, বারবার বুদ্ধি দেওয়ার মাসল আমার কাছ থেকে টেকনিক খাটায় খাটায় 12বার টাকা নেওয়া যায়। ওরে যতবার ডাকমু ততবার নিবে, ওর বুদ্ধির কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, গোলাম বুঝাইতে চাইলাম এই ঘটনা থেকে কয়েকটা জিনিস শিক্ষণীয় আছে। 1 নাম্বার, কাউকে খুশি করতে পারলে সেও আপনাকে খুশি করার চেষ্টা করবে। আমরা যারা দুনিয়াতে আছি, আমরা যদি আমাদের রবকে খুশি করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাত দিয়া খুশি করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর শিক্ষা হলো, যারা রিজিকের কদর করে আল্লাহ তাদের রিজিকে বরকত দেয়, যারা রিজিকের কদর করে না আল্লাহ তাদের রিজিক ছিনায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা গোলাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, প্রয়োজনে জীবন দিয়া দিব, তারপর হারাম খাবো না। বাদশা যখন দেখছে এদেরকে খাবার না দিয়ে এদেরকে খাবারে কষ্ট দিয়ে ওদেরকে ঈমান থেকে সরানো যায় না, ডাক দিয়া কয়ে, জল্লাদ বড় ডেকসি আনো, বড় তেলের কড়াই আনো, আর পুরা কড়াইটাকে তেল দিয়া ভরপুর করে নিচ থেকে আগুন জ্বালায়া দাও। নিচ থেকে আগুন জ্বালায়া দেয়, তেলগুলো যখন ফুটন্ত হয়ে যায়, টকবক হয়ে যায়, একজন মুসলিম কয়েদিকে জেলখানা থেকে এনে হাত পা বেঁধে ওই জীবন্ত অবস্থায় ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দেয়। ফুটন্ত তেলের ভিতরে যখন ছেড়ে দেয়, ওই সাহাবী ফুটন্ত তেলের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে শরীরের হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে ভুনা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই দৃশ্য দেখে চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদে। ডাক ডাক আব্দুল্লাহর জানি মরণের সবাই ভয় পায়, আগে বললেই তো হতো, এখন কান্না করো কেন? আব্দুল্লাহ এখনো সময় আছে, যদি ঈমান ছেড়ে দাও আগের অফার সবগুলো তোমার জন্য এখনো বহাল আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, রে বেঈমান, মুসলমান মরার জন্য কান্দি না, আমি তো মৌতের ভয়ে কান্না করি না। বলে কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, বাদশা রে, শুনে নে কেন কান্না করি, শুনে নে। এই যে ফুটন্ত তেলের ভিতরে যদি আমারে ছাড়ো, আমার এই শরীরের ভিতরে একটা মাত্র জান, একটা জান দিয়ে আমি আর আমার আল্লাহকে কতটুকু ভালোবাসা দেখাইতে পারবো? আমার এই শরীরের ভিতরে যদি দেখার ভিতরে 1000 প্রাণ থাকতো, 1000 বার যদি আমার তেলে ছাড়তা আর মারতা, এরপর আমি বলতাম আমি আমার আল্লাহ এবং নবীরে ভালোবাসি, ঈমান দিব না, জীবন দিয়া দিব, তারপরও ঈমান দিব না। সুবহানাল্লাহ। এরা হইলেন নবীর সাহাবী, এরা হইলেন ঈমানদার।
আজকে আমরাও ইমানদার, আমার ইমান আমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না। যেই ইমান আমাকে মসজিদ পর্যন্ত নেয় না, ওই ইমান আমাকে কি করে জান্নাতে নিবে? যেই ইমান আমাকে হারাম থেকে বাঁচাইতে পারে না, যেই ইমান আমাকে সুদ থেকে বাঁচাইতে পারে না, ঘুষ থেকে বাঁচাইতে পারে না, যেই ইমান আমাকে মানুষকে ঠকানো থেকে বাঁচাইতে পারে না, আবার সেই ইমান আমাকে কি করে জাহান্নাম থেকে বাঁচাবে? একটু ভাবো আর ইমানটারে মিলাও। ইমানের ভিতরে যদি ভেজাল থাকে জান্নাত পাইবা না। ইমান থাকতে হবে শিরক মুক্ত, আমল থাকতে হবে বেদাত মুক্ত। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, বাদশা যখন দেখলেন আব্দুল্লাহ বড় অটল, এরে মেরে ফেললো, এ তার দিন থেকে ধর্ম থেকে সরবে না। বাদশা চিন্তা করলেন একটু সময়ের জন্য তাকে একটু নত করি। ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, তুই যদি আমার কপালের ভিতরে চুমু খাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব, জেলখানা থেকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, আমারে একা ছাড়বেন এই শরতে আমি চুমু খাবো না। চুমু খাইতে পারি, শরত হলো আমার সাথে যত কয়েদি আছে সবাই রে সাইরা দিবেন। সুবহানাল্লাহ। এই না হলো নেতা, কথা কয় না। এই কি শুধু নিজে বাঁচার চিন্তা করে না, সবাই নিয়ে বাঁচতে চায়। কথা বলেন ঠিক কেন? এরে আল্লাহর বান্দা গোলাম, কেউ রাগ করবেন না, আমি কারো দলাদলির জন্য বলি না। বেগম জিয়ারে যখন বলা হয়েছে আপনি দেশ থেকে পালায়া যান নাই কেন, আপনি দেশ চাইরা যান নাই কেন, উনি বলেছেন আমি দেশকে ভালোবাসি, দেশ চাইরা কোথায় যাব? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখা যায় এই মহিলা মারা যাওয়ার পর তার জানাজায় লাখো লাখো মানুষ উপস্থিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এমনকি তার জানাজে কে পড়াইছে? বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব তার জানাজার ইমামতি করে। শুধু তাই না, আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারের মতো বড় বড় ব্যক্তিরা তার কফিনটা কাঁধে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, যার গুণ ভালো তাকে মানুষ মহাব্বত করে। এক মানুষের সব ভালো না, আবার সব খারাপ না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, একজন লোকের সব আপনি 100 ভালো পাইবেন না। 100 ভালো তো একজনের ছিলেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর ভিতরে কোনো খারাপই ছিল না, এক জাররা পরিমাণও খারাপই নবীর ভিতরে ছিল না। আম্মা জান আয়েশাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আম্মা জান, আপনি তো নবীর স্ত্রী, স্ত্রীরাই স্বামীর খবর সবচাইতে ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর তবিয়ত কেমন, স্বভাব কেমন, স্বামীর আচরণ কেমন, স্ত্রীরাই সবচাইতে বেশি ভালো জানে। আম্মা জান, আমরা জানতে চাই নবীজির চরিত্র কেমন। নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবীর সাহাবীরা রে, তোমরা কি আল্লাহর কালাম পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই হচ্ছে আল্লাহর নবীর চরিত্রে ভরা। সুবহানাল্লাহ বলেন। কোরআনে যে চরিত্র অর্জন করতে বলেছে, আমার আপনার নবীর ভিতরে পুরাপুরি ওই চরিত্রই ছিল। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এরে আল্লাহর বান্দা, স্ত্রী স্বামীর পক্ষেই সাক্ষী তখনই দিতে পারে যখন স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো হয়, স্ত্রীর সাথে স্বামীর আচরণ ভালো হয়। আমরা যারা পুরুষ এখানে যারা আছি, বুকে কি হাত দিয়া বলতে পারবো আমার বউয়ের সাথে আমার আচরণ ভালো? ফেল নাকি? কথা কয় না। আমরা কি বলতে পারবো আমার বিবি আমার প্রতি খুশি, আমার স্ত্রীর সাথে আমার আচরণ ভালো? এরে আল্লাহর বান্দা, ঘরের স্ত্রী যদি বলে হ্যাঁ আমার স্বামী ভালো, আসলেই স্বামীটা ভালো। কথা বলেন ঠিক কিনা? ঠিক এর বিপরীত যদি কোনো বিবি মারা যাওয়ার পর, কোনো মহিলা মারা যাওয়ার পর স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো, আমার স্ত্রী অনেক বড় দিনদার, আমার আল্লাহ বলে হ্যাঁ স্বামী যেহেতু খুশি, এই মহিলার জান্নাতে ফাটাইয়া দে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহ বান্দা, আমি শুনেছি আজকের এই প্যান্ডেলের পাশে অনেক মা বোনেরা বয়ান শোনার জন্য বসে গেছে। মহিলাদের জন্য 4টা ওয়াজ করব, মা বোনেরা খুব খেয়াল করে শুনেন। নবী ডাক দিয়া কয়, মহিলারা 4টা কাজ করতে পারলে জান্নাতি। কয়টা কাজ?
আওয়াজ দিয়া বলেন কয়টা কাজ? এক নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, দুই নম্বর ওয়া সামাত শাহরাহা, তিন নম্বর ওয়া আহসানাত ফারজাহা, চার নম্বর ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আমার ডাক দিয়া কই কোন ঈমানদার নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে, রমজানের রোজা ঠিক মতো রাখতে পারে, খাস পর্দা করতে পারে, সতীত্বের হেফাজত করে খাস পর্দা করতে পারে, 4 নম্বর স্বামীর বৈধভাবে স্বামীর মন জোগায়া চলতে পারে, বৈধ পন্থায় স্বামীর খুশি রাখতে পারে, নবী আমার ডাক দিয়া কয় ওই মহিলার জান্নাতের যেই কোনো দরজা দিয়া জান্নাতে যেতে মন চায়, ফালতাদখুল, সেজন্য ওই দরজা দিয়াই জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, আমাদের মা বোনরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে ঠিক, রমজানের রোজাটাও ঠিক মতো রাখতে পারে ঠিক, খাস পর্দা করে এরকম অনেক মহিলাও আছে, কথা বলেন ঠিক কিনা? নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, পর্দা পুশিদায়ও ঠিক আছে, এমন অনেক মা বোনরা আছে। তবে 4 নম্বরটায় বেলায় এসে দুর্বল, স্বামীর সাথে এসে কর্কশ ভাষায় কথা বলে, কথা বলেন ঠিক কিনা? স্বামীরে তেমন পাত্তা দেয় না, 2 আনার মূল্য স্বামীরে দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? স্বামীরে কষ্ট দেয়, রাগ করিয়েন না। আমাদের বাংলাদেশের নারী নির্যাতনের আইন আছে, নারী নির্যাতন হলে মামলা হয়, নারী কর্তৃক পুরুষ নির্যাতন হলে ওটার কোনো আইন নাই, মামলা নেই, কথা বলেন ঠিক কিনা? অথচ কত পুরুষ বিবির কাছে নির্যাতিত, পুরুষরা হয়তো সবার সামনে কাঁদতে জানে না, পুরুষ সহজে চোখ দিয়া পানি জড়ায় না, পুরুষের সহজে চোখ দিয়া পানি পড়ে না। একজন পুরুষ তখনই কান্দে যখন তার বিবির দ্বারা সে কষ্ট পায়। ঢাকাতে আমি মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসার অফিসের ভিতরে এক যুবক আমার মুসল্লি এই সাডাক দেয়া কয়ে, হুজুর ঘরে যাই শান্তির জন্য, ঘরে গিয়া কোনো শান্তি পাই না। এরে আল্লাহর বান্দা, পুরুষের জন্য নারীদেরকে আল্লাহ শান্তির জন্য বানাইছে। আল্লাহ সূরাতুর রুমের এক আয়াতের ভিতরে বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে জন্য বানাইলাম, তোমরা সারাদিন ক্লান্ত, কষ্ট করার পর ক্লান্ত শরীর নিয়ে যখন স্ত্রীর কাছে যাবা, স্ত্রীর মহাব্বত, ভালোবাসা, আপ্যায়ন, ভালো ব্যবহার পায়া পুরুষের সারাদিনের কষ্ট দূর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, এই যুবক ডাক দিয়া কয়, হুজুর আমার ঘরে দুনিয়ার শান্তির উপকরণের কোনো কিছুর অভাব নাই, ঘরে শান্তিতে থাকার জন্য যা যা লাগে সব কিছু ভরপুর আছে কি হুজুর? সব কিছু ভরপুর থাকা সত্ত্বেও আমার ঘরে শান্তি নামক নেয়ামতটা নাই। ওই যুবক ডাক দিয়া গায়ে, হুজুর ঘরে ঢুকলেই কেমন যেন আমার কাছে ঘরটা জাহান্নাম মনে হয়, হুজুর ঘরে ঢুকে আমি শান্তি পাই না, আমার বিবি আমার সাথে খারাপ আচরণ করে। এই কথা বলে যুবকের চোখ দিয়া পানি, অজরে কান্না করতেছে যুবক। আমি বললাম, ভাই আপনি এত কান্না করেন না। কই হুজুর মনের দুঃখ কারো কাছে বলতে পারি না। এই আমার মা বোনেরা গো, আপনাদেরকে বলে যাই, স্বামীরে কষ্ট দিয়েন না। এই স্বামী আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য বাহিরে কত কষ্ট করে জানেননি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত মেহনত করে স্ত্রী সন্তানকে নিয়ে সুখে থাকার জন্য একজন পুরুষ কতই না কষ্ট করে। যারা বিভিন্ন জায়গায় চাকরি করে, চাকরি করতে গিয়া বসের কত ধমক খাইতে হয়, কত শাসানি শুনতে হয়, কথা বলেন ঠিক কিনা?
যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্য করতে গিয়া কত মানুষের সাথে কত কথা কাটাকাটি হয়, কত মন কষাকষি হয়, সব কিছু কেন করে রে বোন? ও মা, এই পুরুষটা সব কিছু কেন করে? সব কিছু এজন্য করে দিন শেষে যেন স্ত্রী সন্তান নিয়ে একটু সুখে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া কয়, কোন নারী যদি বৈধভাবে তার স্বামীর মনটা জয় করতে পারে, স্বামীর খুশি রাইকা যদি কোনো বিবি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে, ওই মহিলা যদি মারা যায় তাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, রে বাদশাহ, আমারে একা ছাড়লে আমি তোমার কপালে চুমু দিব না। আমি চুমু দিব এই শরতে আমার সাথে সাথে আমার সব কয়েদিদেরকে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই না হলো সরদার শুধু নিজের চিন্তা করে না, সাথে সাথে নিজের দলের নিজের অধীনস্থ নিজের কর্মীদেরও চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, বাদশা ডাক দিয়া কয়, ঠিক আছে, তার উপরও চুমু দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বাদশার কপালে চুমু দিব, চিন্তা করেন নাপাক কপালটায় চুমু দিব। কপালের মাঝে আর মুখের মাঝে হাত লাগায়া দেয়, কপাল আর মুখের মাঝে হাতটা দিয়া আব্দুল্লাহ একটা চুমু দিয়া দেয়। বেকুফ বাদশাহ, নিরুবোধ বাদশাহ মনে করেছে আব্দুল্লাহ মনে হয় তার কপালে সরাসরি চুমু দিছে, সাথে সাথে সবগুলোরে ছেড়ে দিছে। এরে আল্লাহর বান্দা, যারা বেঈমান হয় তারা একটু বেকুফই হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ বেঈমানরা যদি বেকুফ না হইতো, তারা যদি ব্যাককল না হইতো, তাহলে তো তারা আল্লাহর প্রতি ঈমান আনত। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান নাই তার কোনো বুদ্ধি শুদ্ধি নাই, কারণ বুদ্ধি থাকলে তো রবরে চিনত, বুদ্ধি থাকলে তো রবেরে মানত। যেহেতু রবেরে মানে না, চিনে না, বোঝা গেল তার বুদ্ধি শুদ্ধি নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথীদেরকে নিয়ে জেলখানা থেকে মুক্ত হয়ে যায়। বুঝাইলাম ঈমান কি জিনিস। এত এত বিপদের সম্মুখীন হয়েও আব্দুল্লাহ ইবনে হুযাইফা তার ঈমানটাকে ছাড়ে নাই। না খেয়েছিল, দুনিয়ার ধন সম্পদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিছে, তারপরও ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দেয়, রাদিয়াল্লাহু আনহুম রাদু আন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ, আমরা যারা এখানে আছি, আল্লাহ আপনি আমাদের প্রতি খুশি হয়ে যান, আপনাকে যেন আমরা খুশি করতে পারি তৌফিক দেন। জোরে বলেন আমিন। 5 আঙ্গুলের 1 আঙ্গুলের নাম কি? ঈমান। কি নাম? 2 নম্বর আঙ্গুলের নাম হলো ইবাদত। আপনাদের কষ্ট হয় না তো? 11টা বেজে গেছে, মুনাজাত দিয়ে দিব? কয়টা পর্যন্ত চালাবো? না, কি বলছে? 12টা। ফজর নামাজ পড়তে হবে না? হ্যাঁ, বেশি রাত করবো না ইনশাল্লাহ, আর অল্প কয়েকটা মিনিট ইনশাল্লাহ, এরপর শেষ। কি করে ইনশাল্লাহ? আর যদি কোন না হুজুর এখনই মুনাজাত দেন, আগামীকালকে শেষ দিন না? কথা হয় না। আগামীকালকের বক্তা কারা জানেন? মাশাল্লাহ, আমি যে থাকি তো শনি একরার কাছাকাছি, আর হুজুর থাকেন রায়েরবাগ। মানে শনি একরা রায়েরবাগ বেশি দূরে না। কি শনি একরার পরে স্টেশনে কি রায়েরবাগ। হযরত মাওলানা মুফতি বেলাল হোসেন ফারুকি হয়তো এই মাঠে আরো আসছেন মনে হয়, নাকি? চমৎকার ওয়াজ করে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো ওয়াজ করতে জানে। আমার সে বয়স অনেক বড়, এলেমও বড়, আমলেও বড়। আরও আছেন অনেকে আলহামদুলিল্লাহ। এই যে মোশাররফ বিন আলী সাহেব আছেন, অত্যন্ত সুন্দর ওয়াজ করেন। এরপর আমাদের নাইমাল গাজী ভাই আছেন, আপনাদের মোহতামিম এবং খতিব সাহেব না, অত্যন্ত সুন্দর ওয়াজ করেন। আমি তো বিভিন্ন জায়গায় ওনার সাথে যাই, উনি আমার সাথে যান, আমি ওনার সাথে যাই। 3 তারিখে ওনার বাড়ি এলাকায় আমি ওনার সাথে গেছি, ওনার বাড়ির এলাকায় বয়ান করে আসছি। লালমোহন এক জায়গায় পাঠাইছি বয়ান, আমারে চাইছিল দিতে পারিনি, ওনারে পাঠাইছি। ওই এলাকার মানুষ এত খুশি ওনার প্রতি, কয় হুজুর মাশাআল্লাহ, এত ভালো একজন বক্তা দিচ্ছেন, এত সুন্দর ওয়াজ করে। আমি কই হ্যাঁ, দেখতে হবে না কারে দিছি? আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে কন্যা আমি আলহামদুলিল্লাহ। এই নেয়ামত যেন আপনাদের হাত ছাড়া না হয়, কদর করবেন তো ইনশাআল্লাহ। কথা কয় না? নাইমাল গাজী অত্যন্ত সুন্দর তেলাওয়াত এবং সুন্দর বয়ান,
চেহারাটাও মোটামুটি আমার চাইতে অনেক সুন্দর, কথা কয় না? কি সুন্দর না? আমার চাইতে অনেক সুন্দর চেহারা, দেখতেও খুব মানানসই। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর একজন ইমাম পাইছেন, আলহামদুলিল্লাহ। পাগড়িটা পরলে তো মনে করেন যে আরো সুন্দর দেখায়, কথা কয় না কেন? পাগড়িটা পরলে তো সৌন্দর্যটা আরো ফুটে ওঠে। আল্লাহ হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করেন, খেদমতকে কবুল করেন, আমিন কন। আরো জোরে কয় না আমিন? এরে আল্লাহর বান্দা গোলাম, 2 নম্বর আঙ্গুলের নামে ইবাদত। কি নাম মনে আছে? ইবাদত কারে কয়? শুধু নামাজ পড়াই কি ইবাদত? হ্যাঁ, ইবাদতের অনেকগুলো স্তর আছে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। এই ফরজের ভিতরে কতগুলো আছে? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ রাখা, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আব্বা আম্মার খেদমত করা ফরজ, গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ, কথা কয় না? এরে আল্লাহর বান্দা, ইবাদতের অনেকগুলো সাইড, সব মিলে এলো ইবাদত। এই যে এই জায়গাটা, শুধু এই জায়গাটা ভোলা না, ভোলা সদর থানার সব এরিয়া নিয়ে পুরো একটা ভোলা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নাকি এই জায়গাটাই ভোলা? ভোলার একটা অংশ। তো নামাজ ইবাদতের একটা অংশ, রোজা ইবাদতের একটা অংশ, এভাবে অন্যগুলো ইবাদতের এক একটা অংশ, সব মিলে সমষ্টিগত একটা ইবাদত। সব মিলাইলে এক আঙ্গুল। কয় আঙ্গুল? কথা কয় না? এক আঙ্গুল। এবার কেউ যদি মনে করি আমি নামাজ পড়েই পুরোপুরি দিনদার হয়ে গেলাম, ভুল। কথা বল না কেন? এরে আল্লাহর বান্দা গোলাম, ইবাদতের ভিতরে সবচাইতে দামি ইবাদতের নাম হচ্ছে নামাজ। কি নাম? কথা কন নাকি? নামাজ। আজকে আমাদের সমাজের দিকে তাকাইলে আমরা দেখতে পাই অনেক মানুষ নামাজ পড়ে না। নামাজের ভিতরে বিভিন্ন ভাগ আছে। কেউ আছে 2 ওয়াক্তের নামাজি, কেউ আছে 3 ওয়াক্তের নামাজি, কেউ আছে 4 ওয়াক্তের নামাজি, কেউ আছে 5 ওয়াক্তের নামাজি, আবার কেউ আছে শুধু সাপ্তাহিক শুক্রবারের নামাজি, কেউ আছে শুধু জুমার নামাজের নামাজি, আবার কেউ আছে জুমা টুমা শুক্র কিছুই পড়ে না, সারা সপ্তাহে কোনো নামাজ পড়ে না। ঈদের নামাজি, আবার কেউ আছে ঈদের নামাজটাও পড়ে না। আব্বা মারা গেছে, মা মারা গেছে, জানাজা না পড়লে মানুষ কি করবে? জানাজার নামাজি, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, নামাজ ছাড়া মুমিনের ঈমান টিকে না। নামাজ না পড়লে মুমিনের ঈমান থাকে না। নবী ডাক দিয়া কই, কুফর এবং ইসলামের মাঝে পার্থক্যকারী নামাজ। নামাজ পড়লে ইসলাম থাকে, নামাজ না পড়লে কুফরে আইসা যায়। নবী ডাক দিয়া কয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে না নামাজ ছাইড়া দেয়, কোনো শরীর ওজর ছাড়া কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করলো। এরে আল্লাহর বান্দা, হাদিসের ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। কেউ বলেন যে সরাসরি কুফরি করলো, কেউ বলে কেউ যদি নামাজকে অস্বীকার করে সে কুফরি করলো। এরে আল্লাহর বান্দা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমাদের এই বাংলাদেশ হচ্ছে মসজিদের দেশ। মরে 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 গেলে মসজিদ পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না রে বান্দা, মসজিদে যদি যাইতে না পারে সময়ের অভাবে, যেখানে থাকে ওখান থেকে পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ জানায়া দেয়, গো মুসা, আপনার উম্মত বনি ইসরাইলকে জানায়া দেন, তাদেরকে আমি 3টা অফার করতে চাই, যদি তারা গ্রহণ করে। 1 নম্বর অফার হলো, তাদের জন্য পুরা জমিনটাকে আমি আল্লাহ পবিত্র বানায়া দেব। এরা যেখানে চায় ওখানে নামাজ পড়তে পারবে। গির্জায় গিয়ে পড়তে হবে এমন কোনো কথা নাই। গির্জায় যদি পৌঁছতে না পারে, যেখানে থাকে ওখানে ইবাদত করলেই তাদের ইবাদত হয়ে যাবে। 2 নম্বর হলো, এরা যদি চায় তাওরাতের হাফেজদের ঘরে ঘরে আমি আল্লাহ বানায়া দেব। এরা চাইলে তাওরাত মুখস্থ করতে পারবে। 3 নম্বর হলো, এদের জন্য আমি আল্লাহ রহমতটা ব্যাপক করে দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে অফার করলেন, বনি ইসরাইল তো এমন জাতি, তারা একটু বাঁকা টাইপের ছিল। কি টাইপের? কথা কয় না? বাবার 5টা সন্তান এক হয় না, একটা দেখবেন একটু বাঁকা হয়। কি হয়? কথা কয় না? দেশীয় ভাষায় বলা হয় গারুরা। কি? ঘাটতেরা। কথা কন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম,
ছাত্র উস্তাদের সব ছাত্র এক হয় না, যতই নিয়ম করুক নিয়মের ফাঁকে যোগে কিছু ছাত্র অনিয়ম করে আছে কিনা বলেন? দেশের জনগণ সব এক না, যতই নিয়ম করা হোক ওরা বলে সরকারের নিয়ম সরকারের কাছে, আমাদের নিয়ম আমাদের কাছে, বলে কিনা বলেন? এরে আল্লাহর বান্দা, বনি ইসরাইল একটু গৌরা টাইপের ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ফরমান জানায়া দিলেন, ওরা ডাক দিয়া কয়, না না, আমাদের ঘরে ঘরে তাওরাতের হাফেজ হওয়া লাগবে না, আমরা তাওরাত দেখে দেখেই পড়ব, মুখস্থের দরকার নাই। কয় ডাক দিয়া কয়, আমাদের পুরা জমিনটা মসজিদ বানানো লাগবে না, আমাদের গির্জায় গিয়ে আমরা ইবাদত করব, এতে আমরা খুশি, সব জায়গায় ইবাদত করতে হবে না। 3 নম্বর কয়, রহমত সব জায়গায় দেওয়া লাগবে না, রহমত শুধু আমাদের গির্জার ভিতরে থাকলেই হবে, বাহিরে লাগবে না। আল্লাহ ডাক দিয়া কই, মূসা রে, তোমার উম্মত তো গ্রহণ করলো না, এই অফারগুলো আমি আমার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিবের উম্মত যদি চায়, আমার হাবিবের উম্মতের ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, গতকালকে বয়ান করেছি হাফেজ পাড়া, জিজ্ঞেস করলাম হাফেজ পাড়া কেন রাখলেন? কয় এলাকায় হাফেজ বেশি তাই হাফেজ পাড়া রাখলাম। সুবহানাল্লাহ বলেন। এখন তাকায়া দেখেন না, আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে হাফেজ। পুরা কোরআন মুখস্থ করতে না পারলেও প্রত্যেকটা মুসলমান অন্তত 10টা সূরা মুখস্থ পারে। কথা বলেন ঠিক কিনা? কোনো হিন্দু বাইরে জিজ্ঞেস করি না, দেখেন তাদের গীতার একটা লাইনও তারা অনেক সময় মুখস্থ পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান আমাদের কোরআন থেকে মুখস্থ পারি। অনেক মুসল্লিরা তো এমন আছে সূরা ইয়াসিনটা মুখস্থ পারে, অনেকে এমন আছে সূরা মুলুকটা মুখস্থ পারে, সূরা ফাতিহা সহ আরো 10-12টা সূরা তারা মুখস্থ পারে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় 30 পারা মুখস্থ করনেওয়ালা হাফিজের অভাব নাই। আমাদের এই ভোলা জেলার ভিতরে 30 পারা মুখস্থ করনেওয়ালা হাফিজের সংখ্যা অনেক বেশি। কথা কন ঠিক কিনা? এই যে আপনাদের সাউতুল কুরআন নুরানি হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে হাফেজ নাইম সাহেব বাচ্চাদেরকে আল্লাহর কালামের হাফেজ বানানোর জন্য মেহনত করে। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করলো, যারা সহযোগিতা করে, যারা সাহায্য করে, কমিটি হয়, এলাকাবাসী হয়, মুসল্লি হয়, এরা হাফেজ বানানোর পিছনে মেহনত করে। এই হাফেজরা কিয়ামতের দিন যখন জান্নাতে যাবে, যদি আল্লাহ হাফেজদেরকে জান্নাত দেয়, যদি জান্নাতি হতে পারে, যারা সহযোগিতা করে তাদেরকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর পুরা জমিনটা আল্লাহ এই উম্মতে মুহাম্মাদের জন্য জমিন মসজিদ বানায়া দিছে। সময়ের অভাবে যদি সেই মসজিদে যাইতে না পারে, যেই জায়গায় থাকবে ওই জায়গায় দাঁড়ায়া নামাজ পড়লেই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, কৃষক যদি খেতের কিনারায় দাঁড়ায় ওযু কইরা কিবলামুখী হয়ে গামছাটা বিছায়া নামাজের ভিতরে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা দেখ দেখ দেখ, কৃষক আমার বান্দাটা খেতে গিয়াও, কৃষি কাজ করতে গিয়ে আমি আল্লাহরে ভুলে যায় নাই। সময়ের অভাবে মসজিদে যাইতে পারে নাই, ঠিক নামাজ যেন কাজা না হয়, খেতের কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করে নিল। এরে ফেরেশতা দেখ না, কৃষক আমার কি পরিমাণ ভয় করে। ব্যবসায়ী অনেক সময় দেখা যায় ব্যবসায় ঝামেলা থাকার কারণে মসজিদে যাওয়ার সুযোগ পায় না, দোকানে দাঁড়ায় নামাজ পড়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তবে উত্তম হলো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারলে 1 রাকাতে 27 রাকাতের সওয়াব, মসজিদ ছাড়া অন্য জায়গায় পড়লে 1 রাকাতের এই সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, 3 নম্বর অফার হলো আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য রহমতটাকে ব্যাপক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত,
আমাদের নবীজিকে আমরা নবী হিসেবে পাইয়া বড় খুশি। নামাজি ব্যক্তিরা দেখবেন ফজরের পরে মাগরিবের পরে একটা দোয়া পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। পড়ে কিনা? এই দোয়ার অর্থ কি? অর্থ হলো আল্লাহকে রব হিসাবে পায় আমি খুশি, সুবহানাল্লাহ। ইসলামকে ধর্ম হিসাবে পাই আমি খুশি। খুশি না? কথা হয় না। যেমনে কোন মনে হয় না ইসলাম পায় খুশি না, মনে হয় খুশি তো সবাই আলহামদুলিল্লাহ বলেন। 3 নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে আমরা বড় ধন্য, খুশি, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো তখনই প্রমাণ হবে যখন আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, তো তখনই প্রমাণ হবে যখন আল্লাহর হুকুম মানবো, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকবো। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি এটা তখনই প্রকাশ পাবে, শুধু মুখে দাবি করলে হবে না, এটা তখনই প্রকাশ পাবে যখন ইসলামের বিধিবিধানগুলো মেনে চলবো। নবীকে নবী হিসেবে পেয়ে তো তখনই খুশি হবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসেবে যখন নবীজির আদর্শে নিজের জীবন গড়ব। কথা কন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর আঙ্গুলের নাম কি? ইবাদত। কি নাম? সংক্ষেপ করতেছি, 11:15 কাছাকাছি। 2 নম্বর আঙ্গুলের নাম কি? ইবাদত। ঈমান তো মূল জিনিস, ইবাদত এটা আল্লাহর হক। কার হক? কথা কয় না। বাকি 3টা হচ্ছে বান্দার হক। 3 নম্বর মুআমালাত, মানে লেনদেন, দেওয়া নেওয়া। আমরা দেওয়া নেওয়ায় কাউকে কখনো ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো লেনদেনে আমরা দুর্বল, লেনদেনে মানুষকে ঠকাই, ঠিক কিনা বলেন? সময় নেই জন্য বলবো না। তো লেনদেনে ত্রুটি থাকতে পারবে না। আমরা তো মানুষকে ঠকানোর চেষ্টা করি, কে কাকে মেরে কাকে নিচে ফেলাইয়া বড়লোক হতে পারে সেই চিন্তেই থাকি। কথা কোন ঠিক কিনা? দেখা যায় বাবা মারা গেছে, সম্পত্তি ভাগ করতে গিয়া ভাইরা ভাগ কইরা নিল, বোনদেরকে দেই না, ঠিক নেই বলেন? আমি ঢাকাতে একটা ঘটনা শুনছি, ওই যে গুলিস্তানের কাছাকাছি ওই জায়গায় বাবা মারা যাওয়ার পর বাবার অনেকগুলো জমি ছিল। ভাইরা বুদ্ধিকেরা রাস্তার পাশে সব জমি ভাইরা নিছে, আর খাল পাড়ের সব জমিনগুলো বন করে দিছে। ঘটনাক্রমে ওই রাস্তা বাদ হয়ে খালটা রাস্তা হয়ে গেছে। রাস্তা বাদ হয়ে কি হয়েছে? কথা কয় না। রাস্তা বাদ হয়ে খালটা কি হয়ে গেছে? তো এখন ওই জমি কাগজটা রাস্তার পারে বললো। কথা কয় না কেন? বলে যাদেরকে ঠকাইতে চাইলি তোরাই তো ঠকে গেলি, আর বোনেরাই রাস্তার পারে চলে গেল। কথা কোন ঠিক কিনা? রাস্তার পাশের জমি আর নালের জমির দাম কি এক? ওরা ভাবছে বোনদেরকে ঠকাই দিব, আল্লাহ কয় দ্বারা এমন ঠকাবি তোদেরকেই ঠকাই দিব। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এই জাতীয় কিছু মানুষ আছে কিনা বলেন? সম্পত্তি ভাগ করতে গিয়ে আর যারা একটু কাগজের প্যাচগোজ বেশি বোঝে, নিজের নামে ভালো ভালো জায়গা নিয়ে অন্য ভাই বোনদেরকে একদম ঠকাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? তো অন্যদেরকে ঠকাইলে কেউ কি নিজে জীবনে সুখী হতে পারে? কথা কয় না কেন? সুখী হতে পারে না। আমাদের লেনদেনে ঝামেলা আছে, ঝামেলা করা যাবে না, মানুষকে ঠকাবো না, প্রয়োজনে ঠকবো, তারপর কাউকে ঠকাবো না ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? 4 নম্বর আঙ্গুলের নাম হচ্ছে মুআশারাত, উঠা বসা চালচলন মানুষের সাথে ভালো হতে হবে, ব্যাখ্যা করবো না। 5 নম্বর হচ্ছে আখলাক, চরিত্র ভালো হতে হবে। নবী ডাক দেয়া কয় যার চরিত্র ভালো তার ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। আল্লাহর নবী বলেন যার চরিত্র ভালো সে ঈমানের দিক থেকে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। ঈমানদারদের চরিত্র কখনো নষ্ট হইতে পারে না, ঈমানদার কখনো চোর হইতে পারে না, চোর ঈমানদার সাজে। কথা কয় না। ঈমানদার কখনো মদখোর হইতে পারে না, মদখোর ঈমানদার সাজে। ঈমানদার জিনাকারী হইতে পারে না, জিনাকারী ঈমানদার সাজে। ঈমানদার দুর্নীতিবাজ হতে পারে না, দুর্নীতিবাজ ঈমানদার সাজে। কথা কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম নবী ডাক দিয়া কয় যার চরিত্র ভালো তার ঈমান পরিপূর্ণ, যার ঈমান পরিপূর্ণ তার চরিত্র ভালো হয়। ঈমানদারের চরিত্র খারাপ হইতে পারে না। এবার দেখবা যাদের চরিত্র খারাপ, যদিও ঈমানদারের ভেষাল দৌড়ে, আসলেই সে বাপ ধরেছে, ভণ্ড, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? চরিত্র সুন্দর হতে হবে। রাসূল বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করেন, জান্নাতের রশিটা মজবুতির সাথে ধরে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমি আবার পুরা বয়ানটা আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, আমাদের আসল ঠিকানা কোথায়? জান্নাতে।
কথা বলতে হবে। কোথায়? আমরা জান্নাত থেকে কোথায় নেমে গেছি? অনেক নিচে, অনেক কূপ, অনেক গভীর কূপে যদি কেউ পড়ে যায়, কূপ থেকে উঠাইতে কয়টা কাজ করতে হয়? 4টা। 1 নম্বর একটা রশি ফেলতে হয়, 2 নম্বর রশিটা মজবুত হতে হয়, 3 নম্বর নিচে যারা আছে তারা রশিটা শেষ পর্যন্ত মজবুতির সাথে ধরে থাকতে হয়, 4 নম্বর যিনি রশি ছেড়েছেন তিনি দয়ামায়া করে টান দিতে হয়। এই 4 কাজের 3 কাজ কার? আল্লাহর। রশি ফেলছেন কে? কথা কয় না। ওই রশির নাম কি? কোরআন বা দিন ইসলাম। আর রশিটা মজবুতি করার দায়িত্ব কার? এই কোরআন কি মজবুত কিনা বলেন? কথা কয় না। কোনো সন্দেহ ভুলটুল আছে? নাই। 3 নম্বর হচ্ছে রশি টানও দিবেন আল্লাহ। আমাদের শুধুমাত্র একটা কাজ, সেটা হচ্ছে রশিটা মজবুতির সাথে ধরা। আদেশ করেছেন কে? আল্লাহ। কোথায় করেছেন? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর রশিটাকে মজবুতির সাথে ধরো। রশি খুঁজতে গিয়ে আমরা হাদিসে পাইলাম রাসূল বলেন রশি হলো কিতাবুল্লাহি হাবলুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর রশি। মানিত্তাবাহু কানা আলাল হুদা, এই কোরআন মতো যে জীবন করবে সে হেদায়েত পাবে। ওমান তারাকাহু কানা আলাদ দালালা, কোরআনের বাহিরে যারা চলবে সে গোমরা হয়ে যাবে, গোমরা হলেই জাহান্নামী হয়ে যাবে। রাসূল বলেন হাদিস হচ্ছে আমি রাসূলের সুন্নাহ ব্যাখ্যা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। এই কোরআন সুন্নাহকে যারা আঁকড়িয়ে ধরবে তারাই হেদায়েত পাবে, আর যারা হেদায়েত পাবে তারা জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের রশি মজবুতির সাথে ধরার জন্য কয়টা আঙ্গুল লাগে? 5টা। কয়টা? 5টা। এক হাতে 5টা আঙ্গুল থাকে। উলামায়ে কেরামগণ বলেন 5 জিনিসের সমন্বয় হলো ইসলাম। 1 নম্বর আকায়েদ বা ঈমান, ঈমানটা থাকতে হবে শিরক মুক্ত, ঈমান থাকতে হবে নির্ভেজাল। যার ঈমান যত খাঁটি তার আমলের দাম তত বেশি। সুবহানাল্লাহ। ঈমান বলতে গিয়ে বলছে যে ঈমানটা কেমন হওয়া লাগবে? মন মতো হলে হবে না। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের ঈমানের মতো তোমার ঈমানটা হওয়া লাগবে। 2 নম্বরে ইবাদত, ইবাদতের অনেকগুলো সাইড বললাম, তার ভিতরে নামাজও একটা। কথা কোন ঠিক কিনা? শুধু নামাজ ইবাদত না, নামাজ ইবাদত, বাকিগুলো ইবাদত, সব মিলে হলো ইবাদত। ইবাদত হলো আল্লাহর হক। আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে মাফও করতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। বাকি 3টা হচ্ছে বান্দার হক, লেনদেন দেওয়া নেওয়া মানুষের হক, উঠা বসা মানুষের হক, আখলাক চরিত্র মানুষের সাথেই হয়। এই 3টা হচ্ছে বান্দার হক। এই 3টা যদি আপনি নষ্ট করেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে না। বান্দার হক যদি নষ্ট করেন, বান্দা মাফ না করলে মাফ নেই। কথা কোন ঠিক কিনা? গতকালকে কিতাবের ভিতরে পড়লাম অনেক ইবাদত গুজার ব্যক্তি এমন থাকবে যারা পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে চাবে, মাঝামাঝি আটকে দেওয়া হবে। বলে কি ব্যাপার, আটকাইছো কেন? কয় তুমি যে জান্নাতে যেতেছো তোমার কি হিসাব নিকাশ ক্লিয়ার করছো? বলে কি হিসাব নিকাশ? ওই যে বান্দার হক যে নষ্ট করে রেখে আসছো তার কাছে ক্ষমা চাও নেই, তার কাছ থেকে ক্ষমা নেও নেই, এত সহজে জান্নাতে যাবা? আল্লাহর হক যেমন খেয়াল রাখতে হবে, বান্দার হকও খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো নবী দুনিয়া থেকে বিদায়ের সময় বলছেন এই কি আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এরে বান্দা আল্লাহর হক এবং বান্দার হকের ব্যাপারে সচেতন থেকো। আল্লাহর হকের ভিতরে সবচেয়ে দামি হচ্ছে নামাজ। নামাজ যদি কারো ঠিক হয় বাকিগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়। এজন্য শুধু নবী নামাজের কথা বলেছেন। এরপরে বলছেন ওমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাস দাসী যারা আছে এদের হকের ব্যাপারে খেয়াল রাখো। এক কথায় বান্দার হকের ব্যাপারে খেয়াল রাখো। আল্লাহর হকেও 100 খেয়াল রাখবা, বান্দার হকেও 100 খেয়াল রাখবা। আল্লাহর হক 100 আছে, বান্দার হকে 0, জান্নাত পাবা না। বান্দার হক 100 ঠিক আছে, আল্লাহর হকে 0, তাও জান্নাত পাবা না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আগামীকালকের মাহফিলের শেষ দিন, সবাই আসবো তো ইনশাআল্লাহ? কি বলেন ইনশাআল্লাহ? দূরের মেহমান না থাকলে এখানকার যারা, আমরা কি একটু মনে মনে নিয়ত, হাত উঠানোর দরকার নেই, মনে মনে নিয়ত করতে পারি ইনশাআল্লাহ আসবো। নিজেরা তো আসবো, দাওয়াত দিব, আসুক বা না আসুক দাওয়াত করবো, এমন কে কে রাজি ইনশাআল্লাহ? দেখি তো, আল্লাহ কবুল করেন। আরো জোরে কেন আমিন। এদেরকে দাওয়াত দিয়ে আনলে এরা এই মজলিসে আসলে সওয়াব হবে না? আরে কিছু না বলুক, শুধু মজলিসে ঢুকলেও সওয়াব। সুবহানাল্লাহ করেন। কোরআনের মজলিসে ঢুকলেও কি সওয়াব? তো আপনি তাকে দাওয়াত দিলে সে আইসা যে সওয়াবটা পাবে, আপনি দাওয়াত দেওয়ার কারণে হুবাহুব ওই পরিমাণ সওয়াব পাবেন অতিরিক্ত, যেটা তার আমলনামা থেকে কাটা হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।